এখন আমি একটা কথা বলি, এতক্ষণ তো চুপ ছিলাম। হ্যাঁ বল। আসিফ মিমকে কতটা ভালোবাসে তা ওর কথা শুনে বোঝা যাচ্ছে। থাক তোরা, আর ওকে জোর করিস না। যে বিয়ে করতে চায় না তাকে জোর করে বিয়ে করানো ঠিক না। না, বিয়ে আসিফকে করতেই হবে। আমাকে মেরে ফেললেও আমি এখন বিয়ে করব না। থাক না, তোর মরা লাগবে না। আর আমাকে বিয়ে করতে হবে না, শুধু এখন না, কোনো সময়ই তোর আমাকে বিয়ে করতে হবে না। মিম, তুই ভুল বুঝছিস আমাকে। চলে যা আসিফ, আমার সামনে থেকে তুই যা। মিম, এখনো অনেক রাত হয়ে গেছে, তাই আমি চলে যেতে পারছি না। মিম, তুই অনেক বড় ভুল করছিস। থাক না আসিফ, আর বলিস না। আসিফ আর একবার বলবো, তুই কি মিমকে বিয়ে করবি কি না? না না। এক্ষুনি চলে যা তুই আমার বাড়ি থেকে। আজকের পর থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। ছি আসিফ, তুই এত খারাপ, আগে জানতাম না। আমাকে যদি বলতো নীলাকে বিয়ে করতে, তাহলে আমি এখনই বিয়ে করে ফেলতাম। আজ থেকে আমরা সবাই মনে করব আসিফ নামে আমাদের কোনো ফ্রেন্ড ছিল না। তোরা সবাই ভুল বুঝলি আমাকে। ওকে, আমি এক্ষুনি চলে যাব। শুধু একটা কথা তোদের বলে যাচ্ছে, আমার প্রেমটা তোরাই নষ্ট করেছিস। আমার ভালোবাসার মানুষটাকে তোরাই আমার প্রতি অবিশ্বাস শিখিয়েছিস। তোদের কাউকে আমি সুখে থাকতে দেব না। কথাটা বলেই আসিফ চলে গেল। আসিফ যাবার পর থেকে মিম কান্না করছে। মিমকে সবাই অনেক বোঝাচ্ছে। রায়ান কাজীকে বাসায় পাঠিয়ে দিল। অনেকক্ষণ যাবৎ পর শাহিন রায়ানকে বলছে, কি হয়েছিল দোস্ত? তোরা দুজন হঠাৎ করে ওদের বিয়ে ডিসিশন নিলি কেন? সাবি মিম আর আসিফের আজকে সবকিছু খুলে বলল। সাবি, তুই না হয় ওদের কিস করতে দেখেছিস, রায়ান জানলো কিভাবে? যখন আমরা সবাই ছাদ থেকে চলে যাচ্ছিলাম তখন সাবি আমাকে ডেকে এনে এসব বলছিল। তারপর আমরা দুজন মিলে ডিসিশন নিলাম, কাজে এনে ওদের দুজনকে আজই বিয়েটা করিয়ে দিব। আসিফের কাজটা ঠিক হলো না, একদিন না একদিন ওকে ফস্তাতে হবে। মিম এখনও কান্না করছে আর মনে মনে ভাবছে, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আজ সে আমাকে কষ্ট দিল। কি অন্যায় করেছিলাম আমি? কেন ও অমন করলো? এটাই ওর ভালোবাসা? আমিও আজ প্রমিস করলাম আর কখনো ওর সাথে কথা বলবো না। সাবি এসে মিমকে বলছে, সরি দোস্ত, অনেক চেষ্টা করেও পারলাম না তোর জন্য কিছু করতে। তুই আমার জন্য যেটুকু করেছিস সেটা আমি কখনো ভুলবো না। আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। এখন কান্না থামা। রাত প্রায় 3টের দিকে সবাই এসে ঘুমায়। মিম ভালো করে ঘুমাতে পারিনি। সারা রাত শুধু আসিফের কথাগুলো ভাবছে, কি করে একটা মানুষ এতটা পাষাণ হতে পারে। আমার ভালোবাসা কি এতটাই মিথ্যে ছিল যে এত তাড়াতাড়ি ভেঙে গেল? সকালে সবাই উঠে একসাথে নাস্তা করে আড্ডা দিচ্ছে। আম্মু এসে সবাইকে বলল, কি ব্যাপার, আজকে কেউ কলেজে যাবে না না, কেন? বৃষ্টি আপু মা হবে, রোহন ভাইয়া বাবা হবে। পার্টি দেওয়ার কথা ছিল ওদের, ওরা দেয়নি, সেটা আমি দিয়েছি। তাই রোহন ভাইয়ার একটা শাস্তি আছে। কি শাস্তি? আজ তুমি আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। এই কথা? অত হাইশো না, শুধু ফুচকা না, আরও কিছু খাবো। আর কি খাবি? এই যে কিপটামি শুরু হয়ে গেছে। আরে না, তুমি কি কি খাবা বলো, নো প্রবলেম। ফুচকা, বার্গার, চটপটি, সিঙ্গারা। এমন করে তাকিয়ে লাভ নেই, তাড়াতাড়ি সব কিছু অর্ডার দাও। আরে সাবি, আইসক্রিম খাবি না? ও ভুলে গেছি, আইসক্রিমও খাবো। ওকে, ঠিক আছে। রোহান ভাইয়া সব কিছু অর্ডার দিয়ে আনলো। আমরা সবাই একসাথে বসে অনেক আড্ডা দিয়ে এগুলো খেলাম, খুব মজা করে। আপনারা কেউ খাবেন? দুপুর 12টার দিকে বাহিরে অনেক বৃষ্টি নামছে। সাবি সবাইকে বলল বৃষ্টিতে ভিজবো, সবাই ছাদে আসো। সাবির কথা শুনে সবাই বৃষ্টিতে ভেজার জন্য ছাদে চলে গেল। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার পর রায়ান সবাইকে বলছে, ছাদে ভিজে মজা পাচ্ছি না, সবাই আসো বাগানে গিয়ে ভিজবো। ওখানে অনেক কাদা, যদি পা পিছলে পড়ে যাই। আচ্ছা চল। সবাই বাগানে গিয়ে দৌড়াদৌড়ি করছি। এমন সময় রায়ান ধূপ করে কাদাতে পড়ে গেল। এটা দেখার পর সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। রায়ান সবাইকে হাসতে দেখে রেগে গিয়ে মাটি নিয়ে সবার গায়ে ঢিল দিচ্ছে। সাবি কিছু মাটি হাতে নিয়ে গোল করে বল বানিয়ে রায়ানের গায়ে ঢিল দিল। সবাই মাটি নিয়ে দুষ্টুমি করছে, একে অন্যকে ঢিল মারছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার পর মামনি এসে সবাইকে বলল, অনেক ভিজেছো সবাই, এবার ঘরে যাও, ঠান্ডা লেগে যাবে। প্লিজ মামুনি, আর একটু বৃষ্টিতে ভিজবো। না মা, ঠান্ডা লাগবে। আরে মামুনি, ঠান্ডা লাগবে না, তুমি যাও, ঠান্ডা লাগলে আমি সামলে নেব। দাঁড়া, আমাকে দিয়ে হবে না, ভাইজানকে ফাটাচ্ছি। মামুনি, কতদিন পর বৃষ্টিতে ভিজছি, তুমি এমন করছো কেন? ঠান্ডা লাগলে তোমার পাপা আমাকে বকা দেবে, তাড়াতাড়ি বাসায় আসো। শাহিন, মিম, নীলা, তোমরা তো বোঝো, সাবিকে নিয়ে ঘরে আসো তাড়াতাড়ি। না, আমি যাব না।
কথাটা বলেই সাবি বাচ্চাদের মতো মাটিতে গড়িয়ে কান্না করছে। ওর কান্না দেখে সবাই ফিক করে হেসে দিল। সবাইকে হাসতে দেখে সাবি রেগে গিয়ে বলল, থাকবো না, আমি থাকবো না, চলে যাবো আমি। কেউ ভালোবাসে না আমাকে। অনেক হয়েছে, আর বৃষ্টিতে ভিজবো না। মামুনি ঠিকই বলেছে, ঠান্ডা লেগে যাবে। রায়ান, আর একটু ভিজি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি এখন ঘরে যাব না, আমি বৃষ্টিতে ভিজবো। তাহলে তোরা ভিজ, আমি সাবিকে নিয়ে ঘরে যাচ্ছি। তোর ঘরে যেতে ইচ্ছে করছে তুই যা, আমাকে টানছিস কেন? আমি যাব না। থাক, যেতে হবে না। কথাটা বলে রায়ান এসে সাবিকে কোলে করে নিয়ে যাচ্ছে। সাবি রায়ানের পিঠে কিল ঘুষি দিচ্ছে। রায়ান কোনো ভ্রুক্ষেপ করছে না। শাহিন রায়ানকে বলল, কি রায়ান, রোমান্স খুবই, তাই না? তোরে কইছে বৃষ্টিতে বেশি ভিজলে ও ঠান্ডা লেগে যাবে, তাই ওকে ঘরে নিয়ে যাচ্ছি। জানি জানি আমরা। রায়ান ছাড় আমাকে, আমি ঘরে যাব না, আমি বৃষ্টিতে ভিজবো। রায়ান আর কোনো কথা না বলে সাবিকে ঘরে নিয়ে আসলো। রায়ান সাবিকে কোলে করে নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। রায়ান সাবিকে কোল থেকে নামালো। সাবি যখন কোল থেকে নেমে দৌড় দিতে নিল, তখন রায়ান সাবিকে ধরে ওর ঠোঁট দুটো সাবির ঠোঁটে মিলিয়ে দিল। সাবি রসগোল্লার মতো চোখ দুটো বড় করে ফেললো। সাবি আজও ভাবতে পারিনি রায়ান এমনটা কাজ করবে। সাবিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? রায়ান আর কোনো কথা না বলে সাবির মাথাটা একটু উঁচু করে সাবির দুই গালে হাত দিয়ে আবার ঠোঁট মিলিয়ে দিল। সাবি রায়ানের পিঠে খামচে ধরল। রায়ানের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রায়ান সাবিকে কিস করেই যাচ্ছে। অনেকক্ষণ যাবত পর রায়ান সাবিকে ছেড়ে দিয়ে বলল, কাদা দিয়ে আমার মাথাটা পুরো ভরে ফেলেছিস, এখন শ্যাম্পু করে দে। কেন, তোর হাতে কি হয়েছে? আমি আমি পারবো না শ্যাম্পু করে দিতে। দেখ, ভালোই ভালোই বলছি, শ্যাম্পু করে দে, না হলে খবর করে ছাড়বো। কি করবি? সাবি এখনো নিচের দিকে তাকিয়ে আছে। এবার রায়ান সাবিকে বলছে, কি হলো, তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন? এমনি। এখনো তো কিছুই হয়নি, এখনই এত লজ্জা পেলে হবে ময়নার মা? এতটা শিওর কিভাবে আমাদের মেয়ে বেবি হবে? মেয়ে বেবি হবে মানে? এখনই তো ময়নার মা বললি আমায়। আমি জানি আগে আমাদের ময়না হবে। যা। কোথায় যাব? জানি না। আচ্ছা বেবি, তাড়াতাড়ি শ্যাম্পু করে দাও। সাবি আর কোনো কথা না বলে রায়ানের মাথায় শ্যাম্পু করে দিল। তারপর দুজন মিলে গোসল করে ঘরে এসে দেখে শাহিন, নীলা, মিম মুখ টিপে টিপে হাসছে। ওদের হাসতে দেখে রায়ান বলল, কিরে, তোরা হাসছিস কেন? কিরে, 1 ঘন্টা যাবত আমরা তোদের ঘরে বসে আছি, এতক্ষণ তোদের রোমান্স করা শেষ হলো? ওলে বাবা লে, আবার লজ্জা পাচ্ছে। দেখ, মজা করিস না, তাহলে সবগুলোকে ধরে মাইর দিব। টাইম নেই, আমরা চলে যাব এখন, তোদেরকে বলতে এসেছিলাম। তা লাঞ্চ করেছেন আপনারা? করছি। আর একটু পরে যাস তোরা। কেন, এখন কি রোমান্স আমাদের সামনে করবি নাকি? দেখ, তোর কথা শুনে আমার বউটা কত লজ্জা পাচ্ছে। আমার বউটাকে এত লজ্জা দিস না। চলে যা তোরা, চলে যা, কাল কলেজে দেখা হবে। ওকে, বাই। ওরা চলে যাওয়ার পর রায়ান সাবিকে ওর পেছন থেকে সামনে এনে কপালে একটা কিস করে বলল, এত লজ্জা কিসের? জানি না। তোমাকে জানতেও হবে না বেবি। খিদে পেয়েছে আমার, নিচে আয়, খাবো। ওকে, চলো। সাবি আর রায়ানকে একসাথে নিচে নামতে দেখে বৃষ্টি আপু ওদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে আর আচার খাচ্ছে। সাবি বৃষ্টি আপুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? দুজন আজ একসাথে গোসল করছো, তাই না? আমি বুঝতে পারছি না তোমাদের সবার কি হয়েছে। আমরা একসাথে গোসল করেছি, তাতে কি হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। রায়ান আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সাবিকে নিয়ে খেয়ে ঘরে চলে গেল। বিকালে ছাদে সবাই আড্ডা দিচ্ছে। বৃষ্টি আপু শুধু সাবি আর রায়ানকে মিন করে কথা বলছে আর হাসছে। রোহান ভাইয়া ও বৃষ্টি আপুর সাথে তাল মেলাচ্ছে। সাবি লজ্জাও পাচ্ছে, আবার রাগ হচ্ছে ওদের উপর, তাই বেশি কথা না বাড়িয়ে ঘরে চলে এলো। সাবি ঘরে চলে আসার পর রোহান ভাইয়া রায়ানকে বলল, ভাই ভালো আছিস তো তুই? না। রেগে যাচ্ছিস কেন? রায়ান আর কোনো কথা না বলে রেগে ঘরে চলে গেল। সকাল সকাল রায়ানের ডাকে সাবির ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে সাবি রায়ানকে বলছে, কি হলো, এত সকাল সকাল ডাকছিস কেন? কলেজে যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। কটা বাজে? 8:45 বাজে। কি? এটা নতুন কি? তুই তো সব সময় কলেজে দেরি করে যাস, কোনোদিন ঠিক টাইমে যেতে পেরেছিস কলেজে? কি করব, আমি ঘুম থেকে উঠতে পারি না। তাড়াতাড়ি রেডি হ, না হলে তোকে রেখে চলে যাব। 1 ঘন্টা ধরে তোকে ডাকছি। সাবি ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হলো।
তারপর দুজন হালকা নাস্তা করে কলেজে চলে গেল। কলেজে ঢুকে ওরা দুজন দেখতে পেল আসিফ মিমকে সবার সামনে থাপ্পড় মারছে আর অপমান করছে। এটা দেখে সাবি রেগে গিয়ে আসিফকে যখন থাপ্পড় মারতে যাবে তখন আসিফ উল্টে সাবিকে থাপ্পড় মেরে দিল। রায়ান রাগে গিয়ে আসিফকে বলছে, এই তো সাহস হলো কি করে সাবির গায়ে হাত তোলার? সাবির সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? সাবি যা করেছে একদম ঠিক করেছে। তুই মিমকে কেন মারছিলি? কেন অপমান করেছিলি? কি করেছে মিম? মিমের কাছ থেকে শোন মিম কি করেছে। কি করেছিলি তুই মিম? তোকে আসিফ মারছিল কেন? মিম কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে কান্না করছে। মিমকে কান্না করতে দেখে রেগে গিয়ে বলল, তোকে আমি কান্না করতে বলিনি, কি হয়েছে তা বল। ছি আসিফ ছি, তুই এতটা নীচ আমি আগে জানতাম না। মেয়েদের মন নিয়ে তো ভালোই খেলা করতে পারিস। তোর মতো কিছু ছেলেদের জন্য আমরা মেয়েরা ছেলেদেরকে খারাপ ভাবি। ফালতু বক বক না করে এখন যা এখান থেকে। ওহ, সত্যি কথা বললেই ফালতু তাই না? তুই ওদিন রাতে আমার মাথা ছুঁয়ে কি প্রতিজ্ঞা করেছিলি ভুলে গিয়েছিস? হ্যাঁ ভুলে গিয়েছি, এবার যা এখান থেকে। তোকে এখন মনে চাচ্ছে জুতো খুলে জুতো দিয়ে পিটাতে। আমি এটার বলার পর আসিফ সবার সামনে আমাকে মেরেছে আর অপমান করেছে। মিম তো কিছু ভুল বলেনি, ও যা বলেছে তা সব ঠিকই বলেছে। আমার পার্সোনাল ব্যাপারে তোদেরকে আমি কথা বলতে বলিনি। ছি, তোর মতো মানুষ আমি আর দুনিয়াতে দুটো দেখিনি। তুই আমার বন্ধু ছিলি এটা ভাবতে এখন ঘৃণা হচ্ছে। তোদেরকে কে বলছিল আমাকে ফ্রেন্ড ভাবতে? তোর সাথে কথা বললে মুখটাই নষ্ট হবে। সাবি মিম ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ওরা আর কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। সাদিয়া, নিপা, রাবিয়া ওরা মাত্র কলেজে এসেছে। ওদেরকে দেখে আসিফের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। আসিফ সাদিয়াকে গিয়ে বলল, সাদিয়া তুই কি জানিস রায়ান বিয়ে করেছে? হঠাৎ করে সাদিয়া আসিফের মুখে একথা শুনে অবাক হলো। সাদিয়া আসিফকে বলল, কি বলছিস তুই? রায়ান বিয়ে করেছে মানে? হ্যাঁ বিয়ে করেছে, তাও প্রায় 1 মাস আগে। মজা লস তাই না? আজব তো, মজা নেব কেন? সত্যি সত্যি রায়ান বিয়ে করেছে। রায়ান কাকে বিয়ে করেছে? সাবিকে। কি? হ্যাঁ। তুই তো ওদের বন্ধু, তাহলে ওদের কথা আমাদের বলছিস কেন? বন্ধু ছিলাম কিন্তু এখন আর নেই। আমি তোদের সাথে থাকতে চাই। তা ঠিক আছে, এখন কি করতে পারি? সাদিয়া তো রায়ানকে ছাড়া বাঁচবে না। রায়ান বিয়ে করছে এটা শোনার পর থেকে সাদিয়া কান্না করছে। আসিফ সাদিয়াকে বলছে, দেখ সাদিয়া কান্না করলে সবকিছু সমাধান হবে না। তাহলে আমি কি করব? আমার যে সব শেষ হয়ে গেল। কি করব এখন আমি? বল কি করব? তোর পথের কাঁটা কে? সাবি। ওকে, তোর রাস্তা থেকে সরিয়ে দে, তাহলে তোর পথের কাঁটা শেষ হয়ে যাবে। তুই রায়ানকে পেয়ে যাবি। মানে আসিফ তুই কি বলতে চাইছিস? সাবিকে মেরে ফেল। না, এটা ঠিক না। রায়ানকে পেতে আমি সব কিছু করতে পারবো। দরকার হলে সাবিকে মেরে ফেলবো। হ্যাঁ, আমাদের এটাই করতে হবে। কিন্তু কিভাবে সাবিকে মারবো? ঘুমের ওষুধ খাইয়ে। ধুর, ঘুমের ওষুধ খেলে কেউ আবার মরে নাকি? অনেকগুলো খাওয়াবি, 30 থেকে 35টার মতো। এত ওষুধ কোথায় পাবো? তোরা কোনো চিন্তা করিস না, আমার দাদু প্রতিদিন ঘুমের ওষুধ খায় আর দাদুর কাছে সবসময় 5-6 পাতা ঘুমের ওষুধ থাকেই। ওখান থেকে কাল ওষুধ নিয়ে এসে সাবিকে খাওয়াবো। কিভাবে খাওয়াবি? সাবি জুস খেতে অনেক ভালোবাসে, জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে ওকে খাইয়ে দিস। ওর সাথে তো আমাদের ঝগড়া, যদি না খায়। আরে কালকে ওর সাথে অনেক ভালো ব্যবহার করবি, মাপ চাবি ওর কাছে, পাম দিবি, তাহলেই খাবে। ওকে। গালে কি অনেক ব্যথা পেয়েছিস আসিফ, যে তোকে থাপ্পড় মেরেছে? তুইও তো আমাকে কত থাপ্পড় মেরেছিস, কখনো কি জিজ্ঞেস করেছিলি ব্যথা পেয়েছি কিনা? তাহলে আজ জিজ্ঞেস করছিস কেন? খিদে পেয়েছে? রায়ান আর কোনো কথা না বলে খেতে চলে গেল। বিকেলে সবাই ছাদে অনেক আড্ডা দিয়েছে। রাতে যখন রায়ান ঘুমাতে যাবে তখন সাবি রায়ানকে বলল, রায়ান তোকে একটা কথা বলি। হ্যাঁ বল না, কি বলবি? আমার ভালো লাগছে না, আমাকে একটু বুকে নিয়ে শুবি প্লিজ? না বলিস না, প্লিজ না বলিস না। রায়ান সাবির কথা শুনে একটু অবাক হয়ে সাবিকে বুকে টেনে নিয়ে বলল, কি হয়েছে রে তোর? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছে না। আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুই ঘুমা। রায়ান আর কোনো কথা না বলে সাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মনে মনে ভাবছে কি হয়েছে সাবির, ও তো কখনো এমন করে না। আসিফ ওকে মেরেছে এটা নিয়ে কি ও এখনো মন খারাপ করে আছে? সকালে সাবি ওর তাড়াতাড়ি কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে। ঘুম ঘুম চোখে সাবি রায়ানকে বলছে, আজ কলেজে যেতে ইচ্ছে করছে না, আমি কলেজে যাব না। 1 মাস পর পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি উঠে রেডি হ। কেন জানি আজ কলেজে যেতে ইচ্ছে করছে না। পাগলি মেয়ে,
তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ। না, যাব না আমি। 1 মাস পর পরীক্ষা, সে খেয়ালে আছে? আলসামি বাদ দিয়ে তাড়াতাড়ি উঠে রেডি হ। সাবিয়ার কথা না বাড়িয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছে। তারপর দুজনে কিছু হালকা নাস্তা করে কলেজে চলে গেল। কলেজে এসে রায়ান সাবিকে বলল, তুই ক্লাসে যা, আমার একটু কাজ আছে। ওকে। সাবি ক্লাসে যাচ্ছিল। এমন সময় সাদিয়া এসে সাবির হাত ধরে সাবিকে বলছে, সরি দোস্ত, আর এমন হবে না, প্লিজ তুই আমাদের সাথে আগের মতো করে কথা বল। দেখ, ভুল তো মানুষই করে, তাই না? আমাদেরকে মাফ করে দে। আচ্ছা দোস্ত, ঠিক আছে। আমি জানতাম তুই আমাকে মাফ করে দিবি। তুই অনেক ভালো রে। আমাদের তোর সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি। আচ্ছা, এসব কথা বাদ দে। সাদিয়া ওর ব্যাগ থেকে জুসের বোতলটা সাবির হাতে দিয়ে বলল, এটা আমি নিজে তোর জন্য বানিয়েছি ইউটিউব দেখে। তুই খেলে আমি অনেক খুশি হব। ওকে দোস্ত, থ্যাংক ইউ রে আমাকে এটা দেওয়ার জন্য। আমি পরে খাবো, এখন ক্লাসে আয়, লেট হয়ে যাচ্ছে। তুই যদি এখন এটা না খাস তাহলে বুঝবো তুই আমাকে মাফ করিসনি। কান্না কান্না ভাব নিয়ে কথাটা সাবিকে বলল সাদিয়া। সাবি সাদিয়ার কথা শুনে বোতলটা খুলে একটু জুস খেলো। বাকি জুসটুকু ব্যাগে রাখতে যাবে, তখনই সাদিয়া সাবিকে বলল, হবে না, পুরোটা খেতে হবে। তুই যদি পুরোটা না খাস তাহলে বুঝবো তুই আমাকে মাফ করিসনি। সাবিয়ার কোনো কথা না বলে পুরোটুকু জুস খেয়ে ফেললো। হয়েছে, এবার ক্লাসে আয়, লেট হয়ে যাচ্ছে। তুই যা, আমরা আসছি। সাবি ক্লাসে গিয়ে দেখে মিম, নীলা ওরা দুজনেই চুপচাপ বসে আছে। সাবি কিছু না বলে ওদের সাথে গিয়ে বসলো। দেখ মিম, তুই এখনো আসিফের জন্য মন খারাপ করে বসে আছিস, আমি জানি। না রে দোস্ত, ভালো লাগছে না। আচ্ছা থাক, বাদ দে। প্রায় 30 মিনিট পর সাবি সেন্সলেস হয়ে বেঞ্চে শুয়ে পড়ে। সাবিকে ওভাবে পড়তে দেখে নীলা, মিম তাড়াতাড়ি রায়ানকে গিয়ে খবর দেয়। রায়ান দৌড়ে এসে সাবির গালে আস্তে করে থাপ্পড় দিয়ে ওকে ডাকছে, কিন্তু সাবির কোনো হুঁশ নেই। মিম সাবির মুখে পানি ছিটিয়ে দিল, তাও সাবি কেন রেসপন্স করছে না। রায়ান এক প্রকার ভয় পেয়ে গেল। রায়ান আর কোনো কথা না বলে সাবিকে কোলে করে হসপিটালে নিয়ে আসলো। কলেজ থেকে হসপিটালটা বেশি দূরে না, মাত্র 5 মিনিট লেগেছে সাবিকে হসপিটালে আনতে। সাবির এমন অবস্থা দেখে ডাক্তাররা সাবিকে আইসিইউতে নিয়ে গেল। অনেকক্ষণ যাবার পর ডাক্তার এসে রায়ানকে বলছে, পেশেন্ট আপনার কি হয়? আমার ওয়াইফ। ওর কি হয়েছে ডক্টর? ঘুমের মেডিসিন খেয়েছে 20 থেকে 25টার মতো। কি? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে আমাদের কিছু করার থাকবে না। ডাক্তারের কথা শুনে রায়ান মাটিতে ধপাস করে বসে পড়ল। শাহিন সাবির বাসায় ফোন করে সব কিছু জানালো। বাসার সবাই সাবির কথা শুনে হসপিটালে চলে আসলো। মিম, নীলা সেই কখন থেকে কান্না করছে। মামনি হসপিটালে এসে সাবির এমন অবস্থা দেখে সেন্সলেস হয়ে যায়। সবাই কান্না করছে। রায়ান কোনো কথা বলছে না, শুধু চুপ করে বসে আছে। রায়ানকে চুপ করে বসে থাকতে দেখে শাহিন বলল, রায়ান প্লিজ এমন চুপ করে বসে থাকিস না, কথা বল আমাদের সাথে, মনটা হালকা হবে। হ্যাঁ রায়ান, তুই দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। কথা বল রায়ান, এমন চুপ করে থাকিস না। আমি বুঝতেছি না সাবি হঠাৎ ঘুমের ওষুধ খেতে গেল কেন? হয়তো কেউ ওকে খাইয়েছে। আমার জানা মতে সাবি কখনো এমন কাজ করবে না। তাহলে কি সাদিয়া, নিপা, রাবে ওরা কিছু করেছে? আমার মনে হয় আসিফ কিছু করেছে। ওরা কেউ যদি এটা করে থাকে তাহলে ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমরা তো এখন নিশ্চিত হইনি ওরা এটা করছে কিনা। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল? রাবে একটু বেকুব টাইপের, ওকে কথার জালে ফাঁসিয়ে আমরা সবকিছু জানতে পারবো। ঠিক বলেছিস। রায়ান আর কোনো কথা না বলে সাবির কাছে গেল। সাবির কপালে একটা কিস করে শাহিনকে নিয়ে কলেজে চলে আসলো। ওরা কলেজে ঢুকতে মাঠে সেই ছোট্ট গাছটার দিকে চোখ গেল। আসিফ, সাদিয়া, নিপা, রাবিয়া ওরা গাছের নিচে বসে বসে কথা বলছে। এটা দেখে রায়ান, শাহিন ওখানে চুপি চুপি গেল। ওরা গিয়ে শুনতে পায় সাবিকে নিয়ে কথা বলছে। শাহিন তাড়াতাড়ি করে ফোন বের করে ভিডিও করতে লাগলো। প্ল্যান সাকসেস, আমার পথের কাটা দূর হলো। থ্যাংক ইউ আসিফ, তুই আমাকে এই আইডিয়াটা না দিলে আমি কখনো রায়ানকে পেতাম না। তোদেরকে একটা কথা বলি। হ্যাঁ বল। আমি আসিফ না, আমি ফাহিম। আসিফের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সাদিয়া আসিফকে বললেও, মানে কি মজা করস ফাজিল কোথাকার? আমি সত্যি সত্যি আসিফ না, আমি ফাহিম। আসিফ আমার যমজ ভাই। তুই এতদিন কোথায় ছিলি? আসিফ তো তোর কথা আমাদের কোনোদিনও বলেনি। তুই হাসছিস আর আমাদের যায় যায় অবস্থা, না হেসে তাড়াতাড়ি বল। তুই যদি ফাইম হয়ে থাকিস তাহলে আসিফ কোথায়? আসিফকে আমি গুন্ডাদের কাছে দিয়ে দিয়েছি। তুই এতদিন কোথায় ছিলি আর আসিফকে গুন্ডাদের কাছে দিয়েছিস কেন?
জন্মের 1 মাস পর থেকে আমি লন্ডনে থাকতাম চাচ্চু চাচির মার সাথে। ভিডিও কলে সবসময় বাবা মার সাথে কথা বলতাম। যখন দেখতাম বাবা মা আসিফকে অনেক আদর করছে তখন অনেক রাগ হতো আমার। এতদিন আসিফকে কিছুই বলিনি। 1 সপ্তাহ হলো বাংলাদেশে আসছি। আসার পর আসিফের কাছ থেকে সব কিছু শুনেছি। তোদেরকেও চিনতাম না, তোদের ছবি দেখিয়ে আসিফ তোদেরকে চিনিয়েছে আমায়। আর মিম মিম কি? সাবি নামের একটা মেয়ে আছে না, ওই দিন ওদের বাসায় আসিফ সেজে গিয়েছিল, তখন মিমকে কিস করেছিলাম। মিমকে কিস করতে দেখাই সাবি জানিস কি করেছিল? কি করেছিস সাবি? ফাজিল মেয়েটা তখনই কাজিয়ে এনে আমার আর মিমের বিয়ে দিতে চেয়েছিল। তারপর থেকে সাবির উপরে আমার অনেক রাগ হয়, তাই তোকে আমি এই আইডিয়াটা দিয়েছিলাম। তোদের কি মনে হয় বিদেশ থেকে সারা জীবন বাংলাদেশের গাইয়া মেয়েকে বিয়ে করব? ফাহিমের কথা শুনে সবাই অবাক। রায়ান শুধু রাগে ফুঁসছে ফাহিমের কথা শুনে। সাদিয়া ফাহিমকে বলল, আচ্ছা এসব ফালতু কথা আমরা বাদ দিই। ফাহিম, তুই কি আমাদের বন্ধু হবি? হ্যাঁ অবশ্যই। ওকে, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। ওকে, ভেবেছিলাম মিমের সাথে আরও মজা করব, কিন্তু তা আর হলো না সাবির জন্য। আরে তুই রাগ করিস না, সাবি তো মারা যাবেই। সাদিয়ার কথা শুনে ওরা সবাই একসাথে হেসে দিল। ওদেরকে হাসতে দেখে রায়ান রেগে গিয়ে ফাহিমের নাক বরাবর দিল এক ঘুষি মেরে। ফাহিম ছিটকে গিয়ে পড়েছে। সাদিয়া, নিপা, রাবিয়া রায়ানকে দেখে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। রায়ানের চোখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। সাদিয়া, নিপা, রাবিয়া দৌড়ে পালিয়ে যেতে নিচ্ছিল, তখন শাহিন এসে ওদেরকে আটকালো। রায়ান ইচ্ছে মতো মারছে ফাহিমকে। ফাহিম উঠে দাঁড়াতেও পারছে না, এত মার মারছে রায়ান ফাহিমকে। শাহিন চিল্লিয়ে কলেজের সবাইকে মাঠে আনলো। শাহিন আবিরকে বলল, সাদিয়া, নিপা, রাবিয়া ওরা যাতে কেউ কোথাও না যেতে পারে। শাহিন তাড়াতাড়ি পুলিশকে ফোন করে কলেজে আসতে বলল। রায়ান এখনও ফাহিমকে মারছে। শাহিন এসে রায়ানকে বলল, অনেক মেরেছিস দোস্ত, আর মারিস না, মরে যাবে। তুই ছাড় আমাকে, আমি ওকে মেরেই ফেলবো। ওর কত বড় সাহস, ও আমার কলিজাতে হাত দিয়েছে শুধুমাত্র ওর জন্য। সাবি আজ মৃত্যুর মুখে। ছাড়, আর মারতে হবে না, পুলিশ আসছে, উচিত শিক্ষা দিবে ফাহিমকে। রায়ান ফাহিমকে ছেড়ে সাদিয়ার কাছে গেল। সাদিয়ার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো থাপ্পড় দিচ্ছে। রাবিয়া, নিপা রায়ানের এমন রূপ দেখে কান্না করে দিল। রায়ান, নিপা রাবিয়াকে রেগে গিয়ে বলল, পুলিশ এসে যদি তাদেরকে জিজ্ঞেস করে তাহলে সব সত্যি বলবি, মনে থাকবে? হ্যাঁ, আমরা সব সত্যি বলবো। ফাহিম, আসিফ কোথায়? বলবো না। রায়ান রেগে গিয়ে ফাহিমকে একটা লাথি মেরে আবার জিজ্ঞেস করলো, আসিফ কোথায়? বল কুত্তা, সারা হারামির বাচ্চা। তুই আমাকে মেরে ফেললেও বলবো না আসিফ কোথায়। পুলিশ এসে ফাহিমকে ইচ্ছে মতো কেলিয়ে অনেক কষ্ট করে আসিফ কোথায় তা জানতে পারল। নিপা, রাবিয়া ওদের কথা মতো পুলিশকে সবকিছু সত্য বলে দিল। তারপর পুলিশ সাদিয়াকে আর ফাহিমকে ধরে নিয়ে গেল। রায়ান আর দেরি না করে আসিফের কাছে গিয়ে গুন্ডাদের হাত থেকে আসিফকে নিয়ে এসে গুন্ডাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিল। আসিফ রায়ানকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। রায়ান আসিফকে সান্ত্বনা দিচ্ছে। রায়ানের ফোনে কল আসলো। রায়ান ফোন হাতে নিয়ে দেখে পাপা ফোন করেছে। রায়ান তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো। পাপা রায়ানকে বলছে, হ্যালো রায়ান, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালে আয়। পাপা, সাবি ঠিক আছে তো? ওর কি জ্ঞান ফিরেছে? তুই হসপিটালে আয়, তারপর বলছি। রায়ান ফোনটা রেখে দৌড়ে হসপিটালে চলে গেল। আসিফ শাহিনকে জিজ্ঞেস করলো কি হয়েছে। শাহিন এতদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো আসিফকে বলল। আসিফ, শাহিন ওরা আর দেরি না করে হসপিটালে চলে আসলো। রায়ান হসপিটালে পৌঁছে শোনে সাবিরের এখনো জ্ঞান ফেরেনি। সবাই অনেক কান্না করছে। মিম, নীলা, আসিফ হসপিটালের আসার আগেই বাসে চলে গিয়েছিল। মিম বাসা থেকে রান্না করে হসপিটালে নিয়ে এসেছে। পাপা, বড় আম্মু, বড় আব্বু ওদের অনেক বলার পর ওরা অল্প কিছু খেয়েছে, কিন্তু মামুনি আর রায়ানকে কেউ কিচ্ছু খাওয়াতে পারেনি। মিম আসিফকে শাহিনের সাথে দেখে কিছুটা অবাক হলো। শাহিন মিমকে সব কিছু খুলে বলল। মিম শুধু একটা কথাই এখন আসিফকে বলছে, ফাহিমের জন্য যদি সাবির কিছু হয় তাহলে ফাহিমকে আমি মেরে ফেলবো। সাবির কিছু হবে না। আসিফ, তোকে আমার অনেক কিছু বলার আছে, আগে সাবির সুস্থ হয়ে নিক, তারপর সব বলবো। 24 ঘন্টা শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে। এখনো সাবির জ্ঞান ফিরছে না। ডক্টর এসে সবাইকে বলল, দেখুন 24 ঘন্টা শেষ হতে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, এখনো পেশেন্টের জ্ঞান ফিরছে না। এই 1 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান না ফিরে তাহলে আমাদের কিছু করার থাকবে না। যত টাকা লাগে আমি দিব, আমার মেয়েটাকে শুধু সুস্থ করে দিন আপনারা।
দেখুন, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করেছি। এই 1 ঘন্টার মধ্যে যদি পেশেন্টের জ্ঞান না ফিরে তাহলে উনি হয়তোবা মারাও যেতে পারেন। কথাটা বলেই ডক্টর চলে গেল। রায়ান কারোর সাথে কোনো কথা বলছে না, কান্নাও করছে না, শুধু পাথরের মতো বসে রয়েছে। শাহিন এসে রায়ানকে বলল, দেখ, তুই যদি এমন করে ভেঙে পড়িস তাহলে হবে না। আন্টির অবস্থা খারাপ, সাবির জন্য কান্না করতে করতে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। রায়হান, এত চিন্তা করিস না, সাবি ঠিক হয়ে যাবে। রায়ান, আমাদের সাথে কথা বল, মনটা একটু হালকা লাগবে। রায়ান কারোর সাথে কোনো কথা না বলে সাবির কেবিনে চলে গেল। রায়ান সাবির পাশে বসে সাবিকে বলছে, সব সময় তো বলতি চলে যাবি চলে যাবি, তাহলে কি আজ তুই সত্যি আমাকে ছেড়ে চলে যাবি? দেখ, তোকে যারা এত কষ্ট দিয়েছে তাদেরকে আমি কত শাস্তি দিয়েছি। প্লিজ সাবি, তুই কথা বল আমার সাথে। আমার যে ভালো লাগছে না, তোর কিছু হয়ে গেলে আমিও মরে যাব, থাকতে পারবো না তোকে ছাড়া। সাবি, তুই কি বুঝিস না আমি তোকে কত ভালোবাসি? কেন কষ্ট দিচ্ছিস তুই আমাকে? আমার সহ্য করার বাইরে চলে যাচ্ছে। প্লিজ তুই কথা বল আমার সাথে, আমার অনেক কষ্ট হচ্ছে। কি করে, কেমন করে, কিভাবে বললে তুই বুঝবি বলতো? আমি আমি হারাতে চাই না তোকে। প্লিজ সাবি, আর কষ্ট দিস না। দেখ, তোর জন্য মামনি কত কষ্ট পাচ্ছে, বাসার সবার কত কষ্ট হচ্ছে। মিম, নীলা, আসিফ, শাহিন, ওরা কত কষ্ট পাচ্ছে। তুই কি বুঝিস না? সব সময় তো বলতি আমাকে কেউ ভালোবাসে না, চলে যাব, আমি চলে যাব। এখন দেখ, তোকে সবাই কত ভালোবাসে, তোর জন্য সবাই কত কান্না করছে, কত কষ্ট পাচ্ছে। প্লিজ সাবি, প্লিজ আমাদেরকে আর কষ্ট দিস না। কথা বল তুই আমার সাথে, একটু কথা বল। এই ফার্স্ট রায়ান এমন করে কান্না করছে। রায়ানকে এমন করে কান্না করতে দেখে বাহিরে সবাই অনেক কষ্ট পাচ্ছে। রায়ান কান্না করতে করতে সেন্সলেস হয়ে গেল। রায়ানকে সেন্সলেস হয়ে পড়ে যেতে দেখে শাহিন, আসিফ তাড়াতাড়ি দৌড়ে এসে ডক্টরকে খবর দিল। 1 ঘন্টা শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। বাহিরে বসে সবাই অনেক কান্না করছে। রায়ানকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সাবির কেবিনে নার্স ছিল। হঠাৎ করে নার্স এসে সবাইকে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে ওনার সাথে দেখা করতে পারেন। সাবির জ্ঞান ফিরেছে শুনে মামনি, পাপা, আব্বু, আম্মু দৌড়ে সাবির কেবিনে চলে গেল। সাবি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসলো। মামনি সাবিকে বলল, এখন কেমন লাগছে রে মা? মামুনি, কান্না করছো কেন? আমি একদম ঠিক আছি। সাবি, তোমাকে কতবার বলছি যে কারো হাত থেকে কোনো কিছু খাবা না। থাক, এসব কথা এখন বাদ দে। আমাদের মেয়ে ঠিক হয়েছে, সুস্থ হয়েছে, এটাই অনেক। আর যারা আমার মামনির এমন অবস্থা করেছে তাদের শাস্তি পুলিশ দিবে। কি খাবি তুই বল, আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসবো। রায়ান কোথায়? রায়ান তোর এমন অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেছে, পাশের কেবিনে আছে, ঘুমাচ্ছে। কি? আমি রায়ানের কাছে যাব? রায়ান একদম ঠিক আছে, ও একটু পর তোমার সাথে এসে দেখা করবে। তুমি এখন রেস্ট নাও। রায়ানকে এখন বলো আসতে, না হলে আমি অনেক কান্না করব। আচ্ছা রায়ান আসবে, এখনই আসবে। তাড়াতাড়ি আসতে বলো, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না মামুনি? রায়ানের জন্য। ও সেন্সলেস হলো কেন? মামনি, তুমি ওয়েট করো, আমি রায়ানকে পাঠাচ্ছি। তাড়াতাড়ি পাঠিয়ে দাও। সাবির সাথে কথা বলে ওরা চলে গেল। মিম, নীলা, আসিফ, শাহিন ওরা এসে সাবির সাথে কথা বলতে থাকে। শাহিন সব কিছু সাবিকে খুলে বলল। কিছুক্ষণ পর রায়ান সাবির কাছে আসলো। রায়ানকে দেখে ওরা চলে গেল। রায়ান চুপচাপ বসে রইল। সাবি রায়ানকে বলল, কি হলো, কথা বলছিস না কেন? কি রে, কথা বলবি না আমার সাথে? রায়ান এখনো চুপ করে সাবির দিকে তাকিয়ে আছে। সাবি এবার কান্না করে দিল। সাবিকে কান্না করতে দেখে রায়ান বলল, কি হলো, কান্না করছিস কেন? তুই আমার সাথে কথা বলছিস না কেন? রায়ান আর কোনো কথা না বলে দৌড়ে এসে সাবিকে জড়িয়ে ধরল। রায়ান কান্না করছে। সাবি ভাবতে পারিনি রায়ান এমন করে কান্না করবে। রায়ান পাগলের মতো কান্না করছে। রায়ানকে এমন করে কান্না করতে দেখে সাবির চোখেও পানি চলে আসলো। সাবি চোখের পানিটা আড়াল করে রায়ানকে বলল, আরে পাগল, এমন করে কান্না করছিস কেন? আমি কি মরে গেছি নাকি? রায়ান সাবির মুখে মরে যাওয়ার কথা শুনে সাবিকে ঠাস করে একটা থাপ্পড় মারল। সাবি এবার কান্না করে দিল। কান্না করতে করতে রায়ানকে বলল, ওই হারামি বাদল, আমি এত অসুস্থ, তার মাঝে তুই আবার আমাকে এত জোরে একটা থাপ্পড় মারলি। গালটা পুরো ব্যথা করতেছে। আর কখনো যদি শুনেছি তোর মুখে মরার কথা, তাহলে আরো মাইর খাবি। ও এই কথা, ভালো করে বললেই তো পারতি, শুধু শুধু মারতে গেলি কেন? কি ব্যথাটাই না করছে গালটা। সাবি, ফুচকা খাবি?
পাগলি। আমাকে আর কখনোই তুই মারবি না, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব বলে দিলাম। ওকে, আর মারবো না। এখন যে মেরেছিস সেটার কি হবে? বললাম তো আর মারবো না। এটা তো আমিও বুঝলাম, কিন্তু এখন যে মেরেছিস এটার জন্য আমার কিছু লাগবে। কি লাগবে? আরে ফুচকা, আইসক্রিম, চকলেট, ঝালমুড়ি এক্ষুনি এনে খাওয়াতে হবে, না হলে আব্বুকে বলে দিব তুই আমাকে মেরেছিস। এখন তুই অসুস্থ, এগুলো খাওয়া যাবে না। একটু সুস্থ হয়ে বাসায় ফের, তারপর সব কিছু এনে খাওয়াবো। না, আমি এক্ষুনি খাবো। ওকে পাখি। 3 বছর পর। এত দুষ্টুমি করতে হয় না সাবি। রনিত, বৃষ্টিতে এতক্ষণ যাবৎ ভিজলে ঠান্ডা লেগে যাবে, তার মাঝে আবার কাদা দিয়ে খেয়েছো দুজন। তাড়াতাড়ি ঘরে চলে আসো। ও, আপনাদের তো বলতে ভুলে গিয়েছিলাম, রোহান ভাইয়ের ছেলে হয়েছে 2 বছর আগে। রনিত রোহান ভাইয়ের ছেলে। আর একটু মামুনি প্লিজ। না, আর একটু না, এক্ষুনি দুজনে ঘরে আসো। বুঝেছি, আমাকে দিয়ে হবে না, রায়হানকে ডাকতে হবে। না না মামুনি, আসতেছি, কাউকে ডাকতে হবে না। সাবি রনিত এতক্ষণ যাবৎ কাদা নিয়ে খেলছিল বৃষ্টিতে। ঘরে এসে যখন সাবি ফ্রেশ হতে যাবে তখন রায়ানের সামনে পড়ল। সাবি রায়ানকে দেখে কাদার হাত দুটো তাড়াতাড়ি পিছনে লুকিয়ে ফেলল। রায়ান সাবিকে বলল, বাচ্চামি স্বভাবগুলো এখনো তোর গেল না তাই না? আমি কি করব, রনিতের সাথে খেলছিলাম। রনিত বাচ্চা? তুইও কি বাচ্চা নাকি? রাগ করো না সোনা পাখি। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আস, তোর সাথে আমার কথা আছে। ওকে, এক্ষুনি আসছি। 10 মিনিট পর সাবি ফ্রেশ হয়ে এসে দেখে রায়ান কি জানি একটা ভাবছে। সাবি এসে রায়ানের পাশে বসে রায়ানকে জিজ্ঞেস করলো, কি রে, কি ভাবছিস? নীলার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছিস এটা? শাহিনের কি হবে? শাহিনের কথাই ভাবছি। আমাদের কিছু একটা করতে হবে, যেভাবেই হোক নীলার বিয়েটা আটকাতে হবে। কি করব আমরা? কিছু তো একটা করতেই হবে। শাহিন তো পাগলের মতো হয়ে গেছে, একটু আগে আমাকে ফোন করে সব বলেছে। তুই নীলার সাথে কথা বলেছিস? হ্যাঁ বলেছি। নীলা কি বলেছে? নীলা কি বিয়েটা করতে চায়? নীলা শুধু আমাকে বলেছে ও শাহিনকে ভুলতে পারবে না, আর বাবা মাকে কষ্ট দিতে পারবে না। তাহলে আমরা কি করব এখন? যেভাবেই হোক নীলার বাবা মাকে রাজি করাতে হবে। তুই রেডি হ, আমরা নীলাদের বাসায় যাব। শাহিন, আসিফ, মিম ওরাও যাবে। ওকে, আমি রেডি হচ্ছি। তুই ওদের ফোন করে বল রাস্তায় এসে দাঁড়াতে। ওকে। সাবি রায়ান রেডি হয়ে রাস্তায় এসে দেখে ওরা সবাই দাঁড়িয়ে আছে। শাহিনকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। রায়ান এসে শাহিনকে জড়িয়ে ধরে বলল, দোস্ত চিন্তা করিস না, আমরা তো আছি। ভালো লাগছে না রে। আরে এত চিন্তা করলে কারোই ভালো লাগে না, চিন্তা কমা, সব কিছু ঠিক হয়ে যাবে। 45 মিনিট পর আমরা সবাই নীলাদের বাসায় এসেছি। নীলার বাবা সাবিকে আর মিমকে আগে থেকেই চেনে। শাহিন, আসিফ, রায়ান ওদের দেখে নীলার বাবা সাবিকে জিজ্ঞেস করলো, সাবি, তোমার সাথে ওরা কারা? আঙ্কেল, রায়ান আমার হাজবেন্ড, আর ওরা দুজন আমার ফ্রেন্ড। ও আচ্ছা, তোমরা বসো, আমি নীলাকে ডেকে আনছি। ওকে। কিছুক্ষণ পর নীলা আসলো। নীলার চোখ মুখ ফুলে গেছে দেখে বোঝা যাচ্ছে কান্না করেছে। সাবি নীলাকে বলল, কি হয়েছে নীলা, তোকে এমন দেখাচ্ছে কেন? নীলা কোনো কথা না বলে সাবিকে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। সাবি নীলাকে সান্ত্বনা দিচ্ছে। নীলার কান্না বন্ধ হচ্ছে না। নীলা শুধু সাবিকে বলছে, আমি শাইনকে ছাড়া বাঁচবো না, তুই যেভাবেই হোক বিয়েটা আটকা প্লিজ দোস্ত। নীলাকে এভাবে কান্না করতে দেখে শাহিনের চোখ দিয়েও পানি পড়ছে। সাবি নীলাকে বলল, আরে পাগলি মেয়ে, তুই শান্ত হ। দেখ শাইন, ও কান্না করছে, আমরা তো আছি তোর আব্বুর সাথে কথা বলতে। তাহলে তুই এমন করে কান্না করছিস কেন? আর আঙ্কেল কোথায়? আঙ্কেলকে বল আসতে। নীলা গিয়ে ওর বাবাকে ডেকে আনলো। সাবি নীলার বাবাকে বলতে লাগলো, আঙ্কেল, আমি কিছু কথা বলবো, মাথা গরম না করে একটু শান্ত মাথায় শুনবেন প্লিজ। হ্যাঁ বলো, কি বলতে চাও? আঙ্কেল, শাহিন নীলাকে 3 বছর ধরে ভালোবাসে। সাবি এটা বলার পর নীলার বাবা সাবির দিকে তাকালো। আঙ্কেল প্লিজ, আপনি মাথা গরম না করে আমার পুরো কথাটুকু শুনেন। বলো। আঙ্কেল, শাহিন একটা ভালো কোম্পানিতে জব করে। নীলার সমস্ত চাহিদা পূরণ করার যথেষ্ট ক্ষমতা শাহিনের আছে। আমার মতে আপনি নীলা যেখানে সুখে থাকবে সেখানেই ওকে বিয়ে দিতেন, তাই না আঙ্কেল? হ্যাঁ, আমার মেয়ে যেখানে সুখে থাকবে ওকে আমি সেখানেই বিয়ে দিব। প্লিজ আঙ্কেল, আপনি শাহিন আর নীলার সম্পর্কটা মেনে নিন প্লিজ প্লিজ প্লিজ। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ আঙ্কেল, নীলাকে আমি খুব ভালোবাসি।
নীলার বাবা কিছু না বলে চুপচাপ পেছনে হাত দিয়ে একবার নীলার দিকে তাকাচ্ছে, একবার শাহিনের দিকে তাকাচ্ছে। শাহিন আর নীলা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। রায়ান নীলার বাবাকে বলল, আঙ্কেল ওদের সুখের কথা ভেবে ওরা ভালো থাকবে, এটা ভেবে ওদের সম্পর্কটা মেনে নেন প্লিজ। নীলার মা আড়ালে থেকে এতক্ষণ যাবৎ ওদের সব কথা শুনছিল। এখন নীলার মা এসে নীলার বাবাকে বলল, ওগো, ওদের তুমি মেনে নাও। আরে তোমরাই তো সব বলে যাচ্ছ, আমাকেও তো কিছু বলতে দাও। আমি কখন বললাম ওদেরকে আমি মেনে নেব না? আমার মেয়ে যেখানে গেলে সুখে থাকবে, ওকে আমি সেখানেই বিয়ে দিব, আমার কোনো প্রবলেম নাই। ইয়াহু! শাহিন, বাবা তোমার বাবাকে কাল আমার সাথে এসে দেখা করতে বলবে। ওকে আঙ্কেল। ওগো, তুমি ওদের ফোন করে বলে দাও ওদের সাথে নীলার বিয়ে দিবে না। শোনো, তোমরা সবাই খেয়ে যাবে কিন্তু আমি রান্না করতে যাচ্ছি। আন্টি, আমি বিরিয়ানি খাবো। আমি পায়েস খাবো? পাগলি, তোরা নীলার ঘরে যা, আমি রান্না করে আনছি। এটা কি হলো আন্টি? আপনি ওদের চিনেন তাই বলে ওরা যা খেতে চাইবে তাই খাওয়াবেন? আর আমাদের কোনো ইয়া নাই? আমাদেরও তো পছন্দের খাবার থাকতে পারে। তা আন্টি, আমাদের পছন্দের খাবার রান্না করে খাওয়াবেন না? বাবা, খাওয়াবো। বলো তোমরা কি খেতে চাও? আলু পরোটা মাংস। আমি পায়েস খাবো। আন্টি শাহিনের কাছে এসে শাহিনকে জিজ্ঞেস করলো, তুমি কি খাবে বাবা? আমি কিছু খাবো না আন্টি। শাহিন লজ্জা লজ্জা ভাব দিয়ে কথাটা বলল। শাহিনকে লজ্জা পেতে দেখে বাকিরা করে হাঁ করে শাহিনের দিকে তাকিয়ে রইল। তোমরা সবাই নীলার ঘরে যাও, আমি রান্না করে নিয়ে আসছি। ঘরে এসে সবাই আড্ডা দিচ্ছে, এর মাঝে রায়ান সাবিকে বারান্দায় ডেকে নিয়ে দরজা আটকিয়ে রায়ানের ঠোঁট দুটো সাবির ঠোঁটে মিলিয়ে দিল। রায়ান কাজটা এত তাড়াতাড়ি করলেও সাবি বাধা দিতে পারল না। রায়ান কিস করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। ঠোঁট ছেড়ে সাবির ঘাড়ে এলোপাথারি কিস করতে থাকে। সাবির শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে, নড়ার কোনো শক্তি পাচ্ছে না। সাবি রায়ানের কোমর খামছে ধরে রেখেছে। রায়ান এখনও সাবিকে ছাড়ছে না। অনেকক্ষণ যাবৎ পর আসিফ এসে দরজায় জোরে একটা লাথি দিল। আসিফ রায়ান সাবিকে ডাকছে। রায়ান সাবিকে ছেড়ে আসিফকে বলল, শালা, ইম্পর্টেন্ট একটা কথা বলছি, ডিস্টার্ব করিস না তো। কি এমন কথা বলছো দরজা আটকে? শাহিন আর নীলার বিয়ে নিয়ে আমাদের এক্সট্রা কিছু প্ল্যান আছে, সেটাই করছি। দুজন মিলে, ডিস্টার্ব করিস না, যা। ও তাই? যদি ভালো চাস তো এখন যা। আসিফ দরজা খুললে তোর অবস্থা বেহাল করে ছাড়বো সবার সামনে। কি করবি শুনি? সবার সামনে প্যান্ট খুলে ফেলবো। শালা, যা এখান থেকে। ওকে, চলে যাচ্ছি। রায়ান সাবিকে আবার কিস করতে যাবে, তখন সাবি রায়ানকে বলল, আরে পাগল হয়ে গিয়েছিস তুই? কি করছিস? ওরা সবাই কি ভাববে? কেউ কিছু ভাববে না, ওকে? এখন কিস করিস না প্লিজ, বাসায় গিয়ে যত খুশি করিস। ওকে। সাবি শোন। হ্যাঁ বল। আমার একটা মেয়ে লাগবে। যা। রায়ানকে ধাক্কা মেরে সাবি যখন ঘরে ঢুকতে যাবে, তখন সাবি দরজা খুলে দেখে দরজা ভেতর থেকে আটকানো। এটা দেখে সাবি রায়ানকে এসে রায়ানের বুকে থাপড়াচ্ছে। রায়ান দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে আসিফকে বলল, যদি 1 মিনিটের মধ্যে যদি দরজা না খুলিস তাহলে তোর খবর আছে। দরজা না খুললে কি খবর করবি তুই আমার? দেখ আসিফ, ভালোই ভালোই বলছি, দরজাটা খুলে দে। খুলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আগে বল, তোরা দুজন বারান্দাতে কি করছিস? তুই দরজাটা খোল, ভেতরে এসে বলছি আমরা কি করেছি। আমি জানি দরজা খুললে ভেতরে এসে তুই আমাকে কেলাবি। আরে না, সত্যি সত্যি বলছি, আমরা যা করেছি ভেতরে এসে বলবো। দরজা খোল। হা 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 হা। ওরে বলে কোনো লাভ নেই, ওই দরজা খুলবে না। শাহিন, নীলা, মিম ওদের ডাক। শাহিন, কই তুই? আসিফ শাহিনকে দরজা খুলতে মানা করল। শাহিন রায়ানকে বলল, দোস্ত, আসিফ আমাকে দরজা খুলতে দেয় না। দেখ আসিফ, আমার রাগ ওঠাস না, তাহলে তোর কিন্তু ভালো হবে না। রায়ান, তুই কি করবি আসিফের? আসিফ যা করেছে তা একদম ঠিক করেছে। তোরা দুজন বারান্দাতে কি করেছিলি? শুধুমাত্র তোর জন্য আজ আমাকে বারান্দাতে আটকে থাকতে হচ্ছে। শালা কুত্তা, এখন যদি তুই দরজা না খুলিস তাহলে আমি দরজা ভেঙে ফেলবো। রায়ানের কথা শুনে আসিফ দরজা খুলে দৌড়। রায়ান সাবি ভিতরে আসলো। ওরা ভিতরে এসে দেখে শাহিন বসে বসে নখ কামড়াচ্ছে, মিম বই নিয়ে পড়ছে, নীলা মুখ টিপে টিপে হাসছে। সাবি গিয়ে ওদের সাথে বসলো। রায়ান শাহিনকে বলল, দোস্ত, আমার একটা প্ল্যান আছে, শোন, এদিকে আয়। না, তুই ওখান থেকে বল, আমি শুনছি। কাছে গেলে তুই আমাকে মারবি দরজা খুলিনি বলে। আরে মারবো না পাগল, আসিফকে ডেকে আন। আগে প্রমিস কর মারবি না। প্রমিস। এবার ডেকে নিয়ে আয় আসিফকে। তুই হাসছিস কেন? আজব তো, হাসলেও দোষ নাকি? ওকে, আর হাসবো না, আসিফকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি।
নীলা আসিফ মনে হয় নিচে গেছে, ওকে ডেকে নিয়ে আস। ওকে। নীলা আসিফকে নিচে থেকে নিয়ে আসলো। সবাই একসাথে খাটে বসে আছে রায়ান কি বলে তা শোনার জন্য। রায়ান সবাইকে বলল, আসিফ, শাহিন, আমরা 3 বন্ধু একসাথে বিয়ে করব। তুই তো 3 বছর আগে বিয়ে করেছিস শালা, এবার আমাদের বিয়েটা হতে দে। হ্যাঁ রায়ান, আসিফ তো ঠিকই বলেছে, তুই তো বিয়ে করেছিস, তাহলে আবার বিয়ে করবি কেন? অন্য মেয়েকে পছন্দ হয়েছে নাকি? তাকে বিয়ে করবি সাবিকে বাদ দিয়ে? শাহিনের কথা শুনে সাবি কান্না করতে করতে বলল, আমি জানতাম এমনই হবে আমার সাথে। আমার কি দোষ ছিল? তুই আমাকে বিয়ে করছিলি, এখন আবার অন্য মেয়ের সাথে তুই কিভাবে ভাবতে পারিস রায়ান? থাকবো না, আমি থাকবো না, চলে যাব আমি চলে যাব। ছি রায়ান, তুই সাবিকে ছাড়া অন্য মেয়ের কথা ভাবতে পারিস কিভাবে? রায়ান, এটা ঠিক না। সাবির কি হবে ভেবে দেখেছিস? ওরে, কেউ আমাকে বুঝলো না। রায়ান, তুই একদিন না একদিন ঠিকই আমাকে বুঝবি, সেদিন আর পাবি না। রায়ান ওদের কথা শুনে হাসবে নাকি কাঁদবে তাই ভাবছে। বেচারা রায়ান মনে মনে বলছে, 3 বন্ধু একসাথে বিয়ে করবে এটা আমি বলেছি, আর ওরা ধরে নিয়েছে সাবিকে বাদ দিয়ে অন্য মেয়েকে বিয়ে করব আমি। হাই রে কপাল। রায়ান ওদেরকে বলল, এই তোরা সবগুলো ড্রামা বন্ধ কর, না হলে এক একটাকে মাথায় তুলে ডাস্টবিনে ফেলে দিব। আমি বলেছি আমরা 3 বন্ধু একসাথে বিয়ে করব। আমি তো বলিনি সাবিকে ছেড়ে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব। আমার আর সাবির বিয়েটা কিভাবে হয়েছিল তোরা তো জানিস। এবার আমি সাবিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। আসিফ আর মিমের বিয়েটাও ঠিক করব। 3 বন্ধু একই দিনে একই বাসায় থেকে বিয়ে করব। এটাই আমি তোদেরকে বলতে চেয়েছিলাম। আর তোরা আর সাবি, তুই কি জানি বলেছিলি চলে যাবি, তাই তো একটা থাপ্পড় মেরে তোর সবগুলো দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে। আমি কি একা বলেছি নাকি? ওরাই তো বলেছে। তুই সব সময় শুধু আমাকে বকা দিস। চুপ, একদম চুপ। রায়ান সাবিকে অনেক জোরে ধমক দিল। সাবি ধমক খেয়ে কান্না করে দিল। পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য শাহিন রায়ানকে বলল, শান্ত হ দোস্ত। আচ্ছা, তুই যে বললি আমরা একই দিনে একই বাড়ি থেকে বিয়ে করব, তা আমরা কাদের বাসা থেকে বিয়ে করব? হ্যাঁ, আমরা সেম প্রশ্ন। আমাদের বাসায় থেকে। ওকে। আন্টি আমরা যা যা খেতে চেয়েছিলাম সব কিছু রান্না করে আমাদের খাইয়ে দিল। পরের দিন শাহিন ওর বাবা মাকে নিয়ে নীলাদের বাসায় আসলো। ওনারা বিয়ের পাকাপাকি কথা ঠিক করে আসলো, শুধু ডেটটা ঠিক করেনি, কারণ রায়ান চায় 3 বন্ধু একসাথে বিয়ে করবে। আসিফের আর মিমের মা বাবাকে ওদের বিয়ের কথাটা বলতে হবে। 3-4 দিন পর আসিফ ওর বাবা মাকে মিমদের বাসায় নিয়ে আসলো। ওদের বিয়েরও পাকাপাকি কথা বলা হয়ে গেছে, সবাই রাজি। রায়ান, আসিফ, শাহিন, মিম, নীলা ওদেরকে ফোন করে বলেছে ওদের বাবা মাকে নিয়ে রায়ানের বাসায় আসতে। রায়ানের বাসায় আমার মনে হয় 17 তারিখ বিয়েটা হলে বেশি ভালো হবে। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। ছোট থেকে আমরা 3 বন্ধু একসাথে বড় হয়েছি। আমার ইচ্ছা আমরা 3 বন্ধু আমাদের বাড়িতে থেকে একই দিনে বিয়ে করব। বিয়ের 5 দিন আগে আপনারা সবাই আমাদের বাসায় চলে আসবেন। প্লিজ কেউ মানা করেন না, এটা আমার অনেক দিনের ইচ্ছা। হ্যাঁ, আমাদের এটাই ইচ্ছা। রায়ান, আসিফ, শাহিন ওদের কথা শুনে সবাই হাসছে। ওরা অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। বড়রা সবাই বলল, তুমি যা বলো তাই হবে। ছোট থেকে সবাই একসাথে বড় হয়েছ, তোমাদের ইচ্ছা থাকতে পারে, আমরা সবাই তা মেনে নিয়েছি। সবাই সারাদিন অনেক মজা করে রাতে ডিনার করে যার যার বাসায় চলে গিয়েছে। আব্বু, আম্মু, মামুনি, পাপা, বৃষ্টি যার যার রুমে চলে গেল। সাবি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আর রায়ান সাবিকে পিছন থেকে জড়িয়ে ধরল। রায়ান যখন সাবিকে কিস করতে যাবে তখন সাবি রায়ানকে বলল, এখন না। কেন? 17 তারিখের জন্য অপেক্ষা করো। কথাটা বলেই সাবি লজ্জা পেয়ে দৌড়ে ঘরে চলে গেল। রায়ান আর কোনো দুষ্টুমি না করে চুপচাপ ঘরে গিয়ে সাবিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমার লাইফ থেকে 3টা বছর কেড়ে নিয়েছে রায়ান, ওকে আমি ছাড়বো না। জীবনটা পুরো নষ্ট করে দিল ওরা। সাবি, রায়ান, শাহিন, মিম, নীলা, আসিফ, ওদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। ওরা সবাই নাকি বিয়ে করবে রায়ানদের বাসায়। কবে? 17 তারিখ। বিয়ের দিন গেম খেলবো ওদের সাথে। সাদিয়া, তুই আছিস তো আমার সাথে? 3টা বছর জেলে থেকেছি শুধুমাত্র ওদের জন্য। ওদের সুখে থাকতে দেই কি করে বল? তোর সাথে আমি সব সময় আছি। ওকে, এখন আসছি। কোথায় যাবি? তোর বাবা মা তো তোকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে শুধুমাত্র সাবির জন্য। জানি না কোথায় যাব। শোন, আমাদের বাসায় আয়, তাহলে ওদের মারার প্ল্যানটা ভালোভাবে করা যাবে। দূরে থেকে তো ভালোভাবে করা হবে না, আমাদের বাসায় আয়। চল। সকালে রায়ান ঘুম থেকে উঠে দেখে সাবি এখনও রায়ানের বুকে ঘুমাচ্ছে।
রায়ান সাবির কপালে আলতো করে ভালোবাসার পরশ সেঁকে দিল। সাবি একটুও নড়ে চড়ে আবার রায়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রায়ান সাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টি আপু এসে সাবিকে ডাকছে। রায়ান সাবিকে বালিশে সুন্দর করে শুইয়ে দিয়ে দরজা খুলল। রায়ানকে দরজা খুলতে দেখে বৃষ্টি আপু বলল, সাবি, তোকে এখনো ঘুম থেকে উঠোনি? না আপু, ও এখনো ঘুমাচ্ছে। সাবির নামে চিঠি এসেছে। কি বলো? সাবিকে আবার কে চিঠি দিবে? আমি জানি না তো। আচ্ছা, চিঠিটা আমার কাছে দাও, সাবি ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দেব। বৃষ্টি আপু রায়ানের হাতে চিঠি দিয়ে নিচে চলে গেল। রায়ান দরজাটা লাগিয়ে চিঠিটা নিয়ে সোফায় বসে ভাবতে লাগলো চিঠিটা পড়বে নাকি পড়বে না। অনেকক্ষণ ভাবার পর রায়ান চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা, হেই সাবি, কেমন আছো? জানি খুবই ভালো আছো, কিন্তু আর ভালো থাকতে পারবা না। আমি ফিরে এসেছি। শুনলাম আবার নাকি বিয়ে করছো। তোমার বিয়ের দিন তোমার সাথে দেখা করব আমি। হতে পারে ওই দিনই তোমার শেষ দিন। আর হ্যাঁ, তোমার হাজব্যান্ড রায়ানকে বলে দিও আমি ফিরে এসেছি তোমার পুরো পরিবারকে শেষ করার জন্য। আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো তুমি। তোমাকে আমি কি করে বাঁচিয়ে রাখি বলো? আর হ্যাঁ, এখন বেশি কিছু বলতে চাই না, সামনাসামনি এসে সব কিছু বলবো। এতদিন ভালো থেকো। ইতি, তোমার শত্রু। চিঠিটা পড়ে রায়ানের মাথায় বাজ ভেঙে পড়ল। রায়ান ভাবতে থাকে এটা কে হতে পারে। সাবিকে নড়াচড়া করতে দেখে রায়ান তাড়াতাড়ি চিঠিটা লুকিয়ে ফেলল। সাবি ঘুম থেকে উঠে রায়ানকে সোফায় দেখে একটু অবাক হলো। সাবি রায়ানের কাছে এসে রায়ানকে জিজ্ঞেস করলো, তুই সোফায় বসে আছিস কেন? এমনি। কি হয়েছে রায়ান? না, কি হবে? তাহলে এমন মন খারাপ করে বসে আছিস কেন? কই, মন খারাপ না তো। আমি জানি তুই আমাকে বলবি না। কি বলবো না তোকে? তোর কি হয়েছে? আরে পাগলি, কিছু হয়নি আমার। সত্যি? হ্যাঁ সত্যি। সাবিকে কাছে টেনে কথাটা বলল রায়ান। সাবি রায়ানকে ধাক্কা মেরে সোফায় ফেলে ওয়াশরুমে দৌড় দিল। রায়ান সাবির কাণ্ড দেখে হাসতে থাকে। সকালে ব্রেকফাস্ট করে সবাই মিলে শপিং করতে বেরিয়ে পড়ল। বৃষ্টি আপু, মিম, নীলা, আসিফ, শাহিন, রায়ান, সাবির, রনিত সবাই যখন অনেক মজা করছে, তখন রায়ানের গায়ে কে জানি একটা কাগজ ছুঁড়ে মারল। রায়ান কাগজটা খুলে দেখে কিছু লেখা আছে। কাগজে লেখা, ভালোই তো মজা করছো, আর বেশি দিন নেই, ভালো করে মজা করে নাও, শত্রু। কাগজটা দেখে রায়ান আবার ভেঙে পড়ল। রায়ান ভাবছে কথাটি কি আসিফ, শাহিন ওদের বলবে নাকি বলবে না। রায়ান হাজারো চিন্তা করছে। এর মাঝে আসিফ এসে রায়ানকে বলল, রায়হান, তুই সাবিরকে কিছু বলবি? কেন? সাবি কি করেছে তোরে? কতগুলো দোকানদার ঘুরে দেখলাম, সাবির কোনো কিছু পছন্দ হচ্ছে না। আসিফ শোন, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। রায়ান যখন আসিফকে সবকিছু বলতে যাবে, তখন মিম এসে আসিফকে টানতে টানতে নিয়ে গেল। রায়ান কিছু বলতে গিয়েও বলতে পারল না। হঠাৎ করে কোথা থেকে যেন সাবি এসে রায়ানকে বলল, রায়ান, তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি। কেন খুঁজছিস আমাকে? আরে বিয়ের জন্য শাড়ি কিনবো, তুই পছন্দ করে দিবি, আয়। আমার ভালো লাগছে না, তোর যেটা ভালো লাগে সেটাই কেন। ভালো লাগছে না এটা বললে আমি শুনবো না তো, আয় তাড়াতাড়ি আমার সাথে। সাবি রায়ানের হাত ধরে টানছে রায়ানকে নিয়ে যাওয়ার জন্য। রায়ান রেগে গিয়ে সাবিকে ধমক দিয়ে বলল, বলছি না ভালো লাগছে না, যা এখান থেকে। কথাটা রায়ান এত জোরে বলবে সেটা সাবি ভাবেনি। শপিং মলে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। সাবি রায়ানের ধমক খেয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করছে। বৃষ্টি আপু এসে রায়ানকে বলল, রায়ান, কি হচ্ছে এটা কি? সবাই তোমাদের দিকে তাকিয়ে আছে, তুমি সাবিকে ধমক দিয়েছো কেন? বৃষ্টি আপু, তুমি সাবিকে এখান থেকে নিয়ে যাও, আমার ভালো লাগছে না। কি হয়েছে রায়ান? কিছু হয়নি, সাবিকে নিয়ে যাও এখান থেকে। বৃষ্টি আপু আর কথা না বাড়িয়ে সাবিকে রায়ানের সামনে থেকে নিয়ে অন্যদিকে চলে গেল। সাবি আর কারোর সাথে কোনো কথা বলেনি। শপিং করে সবাই যার যার বাসায় চলে গেল। রায়ান বাসায় এসে সাবির সাথে আর কোনো কথা বলেনি। সাবি শুধু মনে মনে ভাবছে, কেন রায়ান আমার সাথে এমন ব্যবহার করলো? কি করেছি আমি? কি হয়েছে রায়ানের? রায়ান, আসিফ, শাহিন ওদের ফোন দিয়ে দেখা করতে বলল। সন্ধ্যায় আসিফ, শাহিন ওদের সব কিছু খুলে বলল রায়ান। কি করব দোস্ত, কিছু বুঝতে পারছি না, কে আমার শত্রু? রায়ান, ফাহিম জেল থেকে ছাড়া পেয়েছে। কি? কবে? গতকাল। তাহলে কি এসব ফাহিম করছে? হতে পারে। হয়তো আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ও এসব করেছে। এটা যদি ফাহিম হয়ে থাকে তাহলে আমি ফাহিমকে ছাড়বো না। দোস্ত, রাগ না করে বুদ্ধি বের কর। ফাহিম প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে পারে। আমিও দেখব ফাহিম কি কি করতে পারো। তিনজন কথা বলতে বলতে রাত হয়ে গেল। আসিফ, শাহিন ওরা বাসায় চলে গেছে। রায়ান ঘরে এসে দেখে সাবি না খেয়ে গাল ফুলিয়ে বসে আছে। রায়ান সাবিকে বলল, কি হলো,
তুই এখানে এভাবে বসে আছিস কেন? এমনি। সাবি, রাগ করেছিস? আপনি আমার কেউ না, আপনার সাথে শুধু শুধু রাগ করব কেন? সাবি, আই এম সরি। কে আপনি? আর সরি কাকে বলছেন? একটু বোঝার চেষ্টা কর প্লিজ। কি বুঝবো? হ্যাঁ কি বুঝবো? শপিং মলে অতগুলো মানুষের সামনে অপমান করেও কি আপনার মন ভরেনি? সরি জানো, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। যত সব ঢং। আচ্ছা, তুমি খাওনি কেন? আমি খাইনি, সেটা আপনাকে কে বলেছে? বৃষ্টি আপু বলেছে। বলেছে ভালো করেছে। খাবো না আমি, মরে যাব, তাতে আপনার কি? সাবির মুখে মরে যাওয়ার কথা শুনে রায়ানের মাথায় রাগ উঠে গেল। রায়ান রেগে গিয়ে সাবিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, তোকে মানা করেছি না মরে যাওয়ার কথা আমার সামনে বলবি না। তুই সব সময় আমার সাথে এমন করিস, আন্দাজে আমাকে মারিস। থাকবো না আমি, থাকবো না, চলে যাব আমি, চলে যাব। চুপ, একদম চুপ। রায়ান নিচে গিয়ে রান্নাঘর থেকে নিজের হাতে খাবার বেড়ে এনে সাবির সামনে গেল। রায়ানের হাতে খাবার দেখে সাবি মুখে হাত দিয়ে বলল, খাবো না আমি। কেন খাবি না? তুই আমাকে শুধু শুধু মেরেছিস কেন? রায়ান ভাত মেখে সাবির মুখের সামনে নিয়ে বলল, ন্যাকামো বাদ দে, নে হা কর। নিজে মারবে আবার নিজে বলবেন ন্যাকামো করি। থাকবো না আমি থাকবো না, চলে যাব আমি, চলে যাব। থাপ্পড়টা কি আরেকটা দেয়া লাগবে নাকি? রায়ান! তাড়াতাড়ি হা কর। সাবির কথা শুনে রায়ান হেসে দিল। রায়ানকে হাসতে দেখে সাবি রায়ানের কোলে গিয়ে বসে রায়ানের পিঠে 4-5টা থাপ্পড় মেরে রায়ানকে বলল, হারামি কুত্তা, আর কখনো আমাকে সবার সামনে ধমক দিবি? না না, আর কখনো হবে না। আর কখনো আমাকে মারবি? আমার কথা না শুনলে ধাপুর দুপুর থাপ্পড় দিব খালি। কি বললি তুই শয়তান? তোর খাবার তুই খা, আমি খাবো না। না পাখি, তোমাকে আর মারবো না। নাও এবার হা করো। রায়ান সাবিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে ঘুমিয়ে পড়ল। সাবি সকাল সকাল ঘুম থেকে উঠে রায়ানকে ডাকছে, ওই রায়ান ওঠ, কত ঘুমোতে হয়? আহ, এত সকালে ডাকাডাকি করছিস কেন? এত সকাল? কোথায় সকাল? সকাল 7টা বাজে, তাড়াতাড়ি ওঠ, না হলে বড় আব্বুকে গিয়ে বলে দিব তুই আমাকে কালকে রাতে মেরেছিস। বেয়াদব মেয়ে, তুই তো এত সকালে কখনোই ঘুম থেকে উঠিসনি আগে, তাহলে আজ এত সকালে উঠলি কেন? আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। এত সকালে তোর জন্য কে ফুচকা নিয়ে বসে আছে? এত সকালে না তো, এখন তুই উঠে রেডি হ, আমরা বাইরে ঘুরতে যাব। ওই সকাল 7টা বাজে, কোন পাগল মেয়ে ঘুরতে যায় আমাকে বল? সাবি কিছু না বলে কান্না করছে। সাবিকে কান্না করতে দেখে রায়ান আরও রেগে গিয়ে বলল, আজব তো, কান্না করছিস কেন? তুই এখন উঠে রেডি হ, না হলে আমি বড় আব্বুকে বিচার দিব। ধুর, তাড়াতাড়ি রেডি হ। সাবি বৃষ্টিয়াপুর ঘরে এসে দেখে বৃষ্টিয়াপু রনিতকে রেডি করাচ্ছে। রোহান ভাইয়া রেডি হয়ে গেছে। বৃষ্টিয়াপুকে এখনো রেডি হতে না দেখে সাবি বলল, আরে তুমি এখনো রেডি হওনি কেন? এখন রেডি হব, রায়ান ঘুম থেকে উঠেছে। উঠেছে। বৃষ্টি আপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। বলো। আমাদের সাথে আসিফ, শাহিন, মিম, নীলা ওদের নিয়ে যাব। আমরা তো ওখানে গিয়ে কয়েকদিন থাকবো। হ্যাঁ, ওরাও আমাদের সাথে থাকবে। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করো। সাবি চলে আসছিল। বৃষ্টিয়াপু সাবিকে ডেকে বলল, সাবি শুনো। হ্যাঁ বলো। রায়ানকে কিছু বলো না, তাহলে ও যাবে না কিন্তু। আরে আমি তো রায়ানকে বলেছি আমরা ঘুরতে যাব। আচ্ছা যাই, রেডি হব, তুমিও তাদের রেডি হও। সাবি ঘরে এসে দেখে রায়ান রেডি হচ্ছে। সাবি জামা কাপড় নিয়ে ব্যাগে ভরছে। সাবিকে জামা নিতে দেখে রায়ান বলল, পাগল হয়েছিস নাকি? ঘুরতে যাচ্ছি, জামা কাপড় নিচ্ছিস কেন? এটা অন্যরকম ঘুরতে যাওয়া। মানে বুঝলাম না। তোর বুঝতে হবে না। পাগলি একটা। কইছে তোরে। সাবি ব্যালকনিতে এসে আসিফ, শাহিন, মিম, নীলা ওদের ফোন করে সব কিছু বলল। ওরাও যেতে রাজি হয়ে গেল। সাবি ওদের সাথে কথা বলা শেষ করে মনে মনে বলছে, আমি জানি না আজ কি হতে চলেছে। তাকে দেখার পর তোর কি রাগ কমবে, নাকি তুই আগের মতোই রাগ করে থাকবি? 30 মিনিট পর। আরে সাবি, তাড়াতাড়ি রেডি হও, সবাই তো এসে দাঁড়িয়ে আছে। এর নামই মেয়ে মানুষ, আধা ঘন্টা ধরে সাজুগুজু করছে, তাও এখনো হয়নি। আরে ভাই, মিম 2 ঘন্টা ধরে সাজুগুজু করছে। কি? আরে আমাদের সাজুগুজু নিয়ে তোমরা তো কথা বলছো কেন? তোমাদেরও কি শাস্তি ইচ্ছে হয় নাকি? ভাই শোন, নীলাও 3 ঘন্টা ধরে সাজুগুজু করেছে। ভাই আমাকে ধর কেউ, তোদের কথা শুনে আমার মাথা ঘুরছে। ধরতে হবে না কাউকে, আমি এসে পড়েছি। বাহ, দেখতে তো বেশ ভালোই লাগছে। লাগবেই তো। আরে তোরা কি গাড়িতে উঠবি নাকি আমরা চলে যাব? আসছি আব্বু। এক গাড়িতে বড় আব্বু, বড় আম্মু, পাপা, মামনি, রোহান ভাইয়া, বৃষ্টি আপু, রনি। আর এক গাড়িতে সাবি, রায়ান, সাহিল, নীলা, মিম, আসিফ।
গাড়ি চলছে নিজের আপন গতিতে। 15 বছর আগে। আরে রায়ান, এত দুষ্টুমি করছো কেন? সরি দাদু। দেখো, তুমি এখন বড় হয়েছো। 8 বছর বয়স তোমার। এখন তোমার বোঝার বয়স হয়েছে। এখনো যদি ছোট বাচ্চাদের মতো করো তাহলে কিভাবে হবে বলো? আরে দাদু, রায়ান একটু দুষ্টুমি করছে, ওরে বকা দিও না। সাবি তখন অনেক ছোট ছিল, ভালো মতো কথা বলতে পারতো না। তুমি চুপ করে থাকো দিদিভাই। দাদু, আমি আজ কি দুষ্টামি করেছি? তুমি পাশের বাসায় গিয়ে ওদের হাঁস মুরগির বাচ্চা সবগুলো মেরে ফেলেছো কেন? আরে আমি তো ওদের বাসায় যাইনি, আমি তো বাসায় ছিলাম এতক্ষণ। দাদু রায়ানকে একটা থাপ্পড় মেরে বলল, মিথ্যা আমি একদম পছন্দ করি না, তুমি জানো না সেটা? দাদু, তুমি আমাকে মারলে? তুমি জানো না আমি মিথ্যা পছন্দ করি না, তাহলে মিথ্যা বললা কেন? আমি আজ এখানে দাঁড়িয়ে কথা দিলাম, তোমাদের বাসায় আমি আর কখনো আসবো না। রায়ান রাগের মাথায় কথাটা অনেক জোরে বলেছিল। ঘর থেকে দিদুন, বড় আব্বু, বড় আম্মু, পাপা, মামনি সবাই দৌড়ে চলে আসলো। দিদুন এসে রায়ানকে বলল, দাদু ভাই, আমি তোমাদের বাসায় আর কখনো আসবো না। কেন, কি হয়েছে তোমার? কে কি বলেছে তোমাকে? আমি বলেছি ও পাশের বাসায় গিয়ে ওদের হাঁস মুরগি বাচ্চা সব মেরে ফেলেছে। হাঁস মুরগির দাম আর কত হবে? আপনি ওদের টাকা দিয়ে দিতেন। এটা নিয়ে ও বাচ্চা মানুষ, ওকে বকাবকি করছেন কেন? শুধু বকিনি, আমাকে মেরেছে দাদু। আমি আর কখনো তোমাদের বাসায় আসবো না। না দাদু ভাই, এসব বলে না। উনি তোমার গুরুজন, তোমাকে মারতে পারে, তাই বলে তুমি এখানে আর আসবে না, এটা হয় না। চুপ থাকো, তোমরা কেউ আমার সাথে কথা বলবা না। আব্বু, আমরা এখনই বাসায় যাব। যদি না যাও তাহলে আমার যেখানে ইচ্ছে হবে সেখানে চলে যাব। আর দাদু, তুমি কোনোদিনও আমাদের বাসায় যাবা না। আমি ঘেন্না করি তোমাকে দাদু, আই হেট ইউ। এই ছোট্ট একটা কাহিনী নিয়ে রায়ান আর কখনো দাদুর বাসায় যায়নি। সেদিনই সবাইকে নিয়ে বাসায় চলে এসেছে। দাদু দিদুন মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, কিন্তু রায়ান কারোর সাথে কোনো কথা বলতো না। যখন দাদু দিদুন আমাদের বাসায় আসতো তখন রায়ান ঘরে দরজা বন্ধ করে বসে থাকতো। দাদু অনেক চেষ্টা করেছে রায়ানের সাথে কথা বলতে, কিন্তু পারেনি। রায়ান শুধু একটা কথাই বলতো, আমার কোনো দাদু দিদুন নেই। রায়ানের পথগুলো চেনা চেনা লাগছে। রায়ান সাবিকে জিজ্ঞেস করলো, এই সাবি, আমরা কোথায় যাচ্ছি রে? আমরা পাপার ফ্রেন্ডের বাসা যাচ্ছি। রাস্তাটা যেন কেমন চেনা চেনা লাগছে। লাগবেই তো। মানে? আরে রাহান, চুপ থাকতো। সাবি আমাকে বলল ঘুরতে যাবে, ফুচকা খেতে, তারপর দেখি ব্যাগ গুছাচ্ছে। এখন আবার শুনি পাপার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। ওহ, কেমন যেন খটকা লাগছে। আরে মিয়া চুপ থাকেন, এমনিতেই টেনশন হচ্ছে। আপনি ওখানে গেলে কি করবেন? শাহিন, ওখানে গেলে কি করবো মানে? তোরা কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? সবাই মুখে তালা লাগাও। এখন থেকে যে ব্যক্তি একটা কথা বলবে সে আস্ত 2টা পাগল। আমরা সবাই দাদুর বাসায় পৌঁছে গেছি। মামনি, পাপ্পা, বড় আপু, বড় আম্মু, রোহান ভাইয়া, বৃষ্টি আপু, রনিত ওরা সবাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে। আমরা সবাই মাত্র গাড়ি থেকে নামলাম। দাদু দিদুন বাড়ির সামনে এসে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। রায়ান যখন গাড়ি থেকে নেমে দাদুকে সামনে দেখলো তখন সাবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়ানকে রেগে যেতে দেখে সাবি যেই কিছু বলতে যাবে অমনি রায়ান সবার সামনে সাবির গালে ঠাস করে একটা থাপ্পড় মারল। সাবিকে মারতে দেখে সবাই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করছে। সাবি মনে মনে নিজেকেই বকছে, কেন রায়ানকে এখানে আনতে গেল। সবাইকে উদ্দেশ্য করে রায়ান বলল, আমাকে না বলে এখানে নিয়ে আসলে কেন? ওরা কেউ আনেনি, আমি বলেছিলাম এখানে আসার কথা। কিছুদিন ধরে আমি নিজেই ভাবছিলাম তোমাদেরকে বলবো দাদুর বাসায় আসার কথা। রায়ানের কথা শুনে সবাই অবাক এবং খুশি হয়েছে। সাবি রায়ানকে বলল, তাহলে তুই আমাকে শুধু শুধু মারতে গেলি কেন? তুই সব সময় আমার সাথে এমন করিস। থাকবো না, আমি থাকবো না, চলে যাবো আমি এখান থেকে। কোথায় যাবি তুই? তুই আমাকে মারলি কেন? আরে তুই শুধু শুধু সাবিকে মারলি কেন? আরে এত বছর পর দাদু বাসায় আসলাম, আমাকে আগে বললে তো আমিও একটু সাজুগুজু করে আসতাম। হ্যাঁ রে দাদু ভাই, তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তো? এটা বলে আর লজ্জা দিও না দাদু, আমি ভুল করেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি, এত বছর তুমি আমাকে মাফ করে দাও। দাদু রায়ানকে বুকে জড়িয়ে ধরে বলল, তোকে আমি অনেক আগে মাফ করে দিয়েছি দাদু ভাই। দাদু রায়ানকে আদর করছে এটা দেখে সাবি দাদুকে বলল, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মনে হয় কেউ ভুলে গিয়েছে, শুধু রায়ানকে আদর করছে। দেখেছো দাদু, তুমি আমাকে আদর করছো, এটা দেখে একজন জ্বলে পড়ে যাচ্ছে। এই হারামি, কি বললি তুই আমাকে? যার যার বুঝ তরমুজ, আমি কারো নাম নিয়ে বলিনি। এই কুত্তা ধলা বান্দর, তুই দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। সাবি রায়ানের পিছু পিছু সারা বাড়ি দৌড়াচ্ছে রায়ানকে ধরার জন্য। সাবির এমন বাচ্চামো স্বভাব দেখে সবাই হাসছে। দিদুন বলল, অনেক বছর পর আজ একটু ভালো লাগছে, বাড়িটা ভরা ভরা লাগছে। মা, এবার আর আপনাদের কোনো কথা শুনবো না।
এবার আমাদের সাথে আপনাদের যেতেই হবে। যাব। এবার থেকে তোমরা আমাদের বাসায় থাকবে। না রে বাবা, ওদের বিয়ে হয়ে গেলে আমরা আবার ফিরে আসব। কেন মা, আমাদের সাথে তোমরা থাকতে চাও না কেন? এই বাড়িটার প্রতি আমাদের অনেক মায়া জমে গেছে রে, চাইলেও এই মায়া কাটানো যাবে না। আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করেন মা। অনেক দূর থেকে এসেছো তোমরা, ঘরে যাও। আসিফ, শাহিন, মিম, নীলা ওদের দিদুন বলল, আরে তোমরা কারা? আমি তোমার প্রেমিক। আসিফের কথা শুনে সবাই হাসতে হাসতে শেষ। দিদুন বলল, আচ্ছা প্রেমিক, অনেক দূর থেকে এসেছেন, ঘরে যান। মা, ওরা রায়ান আর সাবির বন্ধু। বুঝতে পেরেছি। কেউ তো আমাদের দেখেও দেখছে না। বৃষ্টি, আসো, আমরা বাসায় চলে যাই, এখানে আমাদের কোনো পাত্তা নেই। আরে বড় দাদু ভাই, তুমি ছোট বাচ্চাদের মতো কথা বলছো কেন? তো কি করব, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, দেখেও তো দেখছো না। সবাইকে ভালো করে দেখবো, অনেক দূর থেকে এসেছো, আগে ঘরে গিয়ে বিশ্রাম নাও। সাবি রায়ানকে দৌড়াতে দৌড়াতে ঘরে নিয়ে গেল। রায়ান ঘরে দরজাটা বন্ধ করে দিল। রায়ানকে দরজা বন্ধ করতে দেখে সাবি বলল, আমি আগেই বলেছি বিয়ের আগে আমাকে যেন কেউ কিছু না করে। কারো কি সেই কথা মনে আছে? এতদিন মনে ছিল, বাট এখন ভুলে গেছি। মানে? রায়ান কিছু না বলে সাবির দিকে এগিয়ে যাচ্ছে। রায়ানকে এগিয়ে আসতে দেখে সাবি পিছিয়ে যাচ্ছে। সাবিকে পিছিয়ে যেতে দেখে রায়ান বলল, কি হলো বেবি, পিছিয়ে যাচ্ছ কেন? তুই এগোচ্ছিস কেন? কেউ মনে হয় ভুলে গেছে সে আমার বিয়ে করা বউ। না, আমি কিছু বলিনি, আমার সব মনে আছে। তাহলে পিছিয়ে যাচ্ছ কেন? এসব করতে মানা করেছি আমি। কি করলাম আমি? কিছু না। পাগলি মেয়ে একটা। হাসছিস কেন তুই? সাবির কাছে এসে সাবিকে জড়িয়ে ধরে। আরে কিছু করব না পাগলি। তুই মাঝে মাঝে এমন করিস কেন? কেমন করি? আমার মনে হয় তোকে আমাকে কি? তোকে মনে হয় মাঝে মাঝে ভূতে ধরে। আবার হাসছিস কেন পাগলের মতো? এমনি। আসিফ এসে ঘরে দরজায় টোকা দিচ্ছে আর বলছে, ঘরে কেউ আছেন? না শালা। তুই তো ঘরে, সাবির কোথায়? কি করছিলি ঘরের দরজা আটকে? রোমান্স করছি শালা কুত্তা। সাবি ওয়াশরুমে চলে গেল। রায়ান দরজা খুলে দিয়েছে। আসিফ, শাহিন, মিম, নীলা ঘরে এসে শাহিন রায়ানকে বলল, সাবি কোথায়? ওয়াশরুমে। কেন, সাবিকে দরকার নাকি? কিছু বলবি সাবিকে? এক্ষুনি তো তোর সাথে ছিল সাবি। আরে তোরা ফাজলামি বন্ধ কর, আর এই ঘর থেকে যা, আমরা চেঞ্জ করব। কর। তাই বলে তোমাদের সামনে চেঞ্জ করব নাকি? আরে না। তাহলে ঘর থেকে যা। আসিফ, শাহিন, আয় আমরা অন্য ঘরে যাই। রায়ান, আসিফ, শাহিন ওরা তিনজন অন্য ঘরে চলে গেল। সাবি ফ্রেশ হয়ে আসার পর মিম, নীলা গিয়ে ফ্রেশ হয়ে আসলো। সবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে গল্প করছে। বিকেলে রায়ান, আসিফ, শাহিন, মিম, নীলা, সাবি, বৃষ্টি, রোহান ওরা ঘুরতে বের হলো। রনিতকে বাসায় রেখে গেছিল। দাদু দিদুনের সাথে রনিত খেলছে। সাবির গ্রাম অনেক ভালো লাগে। গ্রামের মানুষগুলোর একজন আরেকজনের সাথে অনেক মিল থাকে। তারা সবার সাথে ভালো ব্যবহার করে। সবাই হাঁটছে, দুষ্টুমি করছে। সাবি জুতো খুলে খালি পায়ে হাঁটছে। ভালোই লাগে মাটিতে খালি পায়ে হাঁটতে। হঠাৎ করে সাবি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেল। রায়ান দৌড়ে এসে সাবিকে ধরল। সাবির মাথা ফেটে রক্ত বের হচ্ছে। রোহান ভাইয়া সাবিকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসতে বলল। রায়ান সাবিকে কোলে নিয়ে বাসায় চলে আসলো। রায়ান সাবির মাথায় ব্যান্ডেজ করে দিয়ে মুখে পানি ছিটিয়ে দিল। সাবি তাড়াতাড়ি উঠে ভয়ে রায়ানকে জড়িয়ে ধরল। সাবি বলতে লাগলো, ভূত ভূত, আমাকে বাঁচাও, মেরে ফেলবে আমাকে। কোথায় ভূত? সাবি শান্ত হ, এখানে ভূত নেই। ভূত আমাকে ইট ছুঁড়ে মেরেছে, আমাকে বাঁচাও বাঁচাও। আরে সাবি শান্ত হ, আগে দেখ ওখানে কোনো ভূত নেই। না না না, ভূত। সাবি প্লিজ শান্ত হ। সাবি ভূত ভূত করতে করতে ঘুমিয়ে পড়ল। রায়ান কিছু একটা আন্দাজ করতে পারছে। রায়ান, মিম, নীলা, বৃষ্টি, রোহানকে সাবির পাশে রেখে আসিফ, শাহিনকে নিয়ে বাইরে চলে আসলো। আমি নিশ্চিত ফাহিম এসব করছে। আরে ফাহিম এখানে আসবে কেন? তাহলে সাবিকে মারলো কে? সাবি তো ভূত ভূত করেছিল, হয়তো ভূত সাবিকে মেরেছে। আরে পাগল নাকি? ভূত আসবে কোথা থেকে? আর ভূত আসলে কখনো এটা দিয়ে মারতো না। ভাই ভূত কিভাবে মারে রে? ছোট থেকেই শাহিন ভূতকে অনেক ভয় পায়। শাহিনকে এমন ভয় পেয়ে কথা বলতে দেখে আসিফ বলল, আরে শালা, তুই এত ভয় পাচ্ছিস কেন? কালকে আমরা বাসায় চলে যাব। কিন্তু সাবির তো 4 থেকে 5 দিন থাকতে এসেছে। কাল বাসায় চলে গেলে সাবি তো কষ্ট পাবে। আরে তোরা বুঝতে চাইছিস না কেন? কি বুঝবো? এখানে যদিও ফাহিম আর সাদিয়া এসে থাকে, তাহলে ওদের আমরা শাস্তি দিতে পারবো না। মানে? আমি চাই ওদের আইন শাস্তি দিক। ওদের মেরে আমরা জেলে যেতে পারবো না। তাই যা করব সব পুলিশের সাহায্য নিয়ে করব।
এখানে থাকাটা আমাদের জন্য মোটেও ভালো হবে না। রায়ান, তুই যা ভালো মনে করিস তাই কর। হ্যাঁ, আমরা সব সময় তোর পাশে আছি। এখন ঘরে যেতে হবে। আব্বু আম্মুকে যেভাবে হোক কালকে বাসায় যাওয়ার জন্য রাজি করাতে হবে। রায়ান, আসিফ, শাহিন ঘরে এসে দেখে সবাই মিলে কথা বলছে। রায়ান সবাইকে বলল, অফিস থেকে ইম্পর্টেন্ট কল এসেছে, কালকে বাসায় চলে যেতে হবে। প্রথমে সবাই রাজি ছিল না। রায়ান সবাইকে রাগ দেখিয়ে বলল, তোমাদের যেতে ইচ্ছে করলে যাবে, না যেতে ইচ্ছে করলে থাকো, আমি সাবিকে নিয়ে চলে যাব। দাদু কিছু একটা বুঝতে পেরেছে, তাই দাদু সবাইকে বলল, রায়ান যা বলেছে তাই হবে, কালকে আমরা সবাই ঢাকা যাব। ধন্যবাদ দাদু, শুধু তুমি আমার প্রবলেমটা বুঝতে পেরেছো। কিন্তু সাবি যেতে রাজি হবে তো? রাজি না হলেও যেতে হবে। তুই অফিসে ফোন করে বল আমি এখন আসতে পারবো না। আব্বু, কাজটা অনেক ইম্পর্টেন্ট। এখন তো অফিসে কাজের চাপ কম, তাহলে? আর তোমরা বুঝছো না কেন? কাল যেতে হবে। রায়ান অনেক রাগ নিয়ে কথাটা বলল। কেউ আর কোনো কথা বলেনি, শুধু দাদু বলেছে, দাদু ভাই তুমিও ঘরে যাও, কালকে আমরা ঢাকায় যাব। রায়ান ঘরে চলে আসলো। রায়ান মনে মনে বলছে, সরি ভাইয়া, আমি যদি রাগ না দেখাতাম তাহলে তোমরা যেতে রাজি হতে না। রায়ান সাবির পাশে বসে সাবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, ওদের আমি ছাড়বো না। ওরা বারবার আমার কলিজায় আঘাত দিয়েছে, ওদের আমি উচিত শিক্ষা দিব। বৃষ্টি আপু এসে রায়ানকে বলল অন্য ঘরে গিয়ে ঘুমাতে। রায়ান, আসিফ, শাহিন ওদের সাথে গিয়ে শুয়ে পড়ল। নীলা, মিম সাবির সাথে এসে শুয়ে পড়ল। সকালে সাবি যখন ঘুম থেকে উঠে জানতে পেরেছে ওরা আজ চলে যাবে, তখন থেকেই সাবি সারা বাড়ি চিল্লিয়ে মাথায় তুলে ফেলছে আর বলছে, কে বলেছে আমরা আজ চলে যাব, আর কেনই বা যাব? দাদু যখন বলেছে রায়ানের ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাদের সবাইকে আজ বাসায় চলে যেতে হবে। এটা শোনার পর সাবি রেগে বোম হয়ে রায়ানের কাছে গেল। রায়ান সাবিকে আসতে থেকে কিছু বলছে না, চুপচাপ বসে বসে চা খাচ্ছে। সাবি রেগে গিয়ে রায়ানকে বলল, তোর কাজ আছে তুই যা, আমাকে টানছিস কেন? তোর সাথে তোকে ছাড়া থাকতে পারবো না তাই। শোন, একদম তাড়ামি করবি না। তোর যেতে ইচ্ছে হলে তুই যা, আমি আজ বাসায় যাব না। সব সময় বেশি বুঝতে বলেনি কেউ তোকে? এখানে বেশি বোঝার কি হলো শুনি? দেখ, এমনিতেই অনেক চিন্তায় আছি, বক বক বাদ দিয়ে রেডি হ, বাসায় যাব। আমি যাব না। যেতে হবে না, তুই এখানেই থাক, আমরা সবাই চলে যাব, তারপর তোকে ভূতে এসে আবার দিবে। দুটো দিন থাকি না, কত বছর পর আসলাম। না, আবার এসে 1 মাস থাকিস। এখন যা, গিয়ে রেডি হ। আসবো না আর কখনো, কখনো আসবো না। তুই খুব পচা। যা, রেডি হ। রায়ানের ধমক খেয়ে সাবি দৌড় দিল। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে গাড়িতে বসলো। সাবি রায়ানের সাথে আর কোনো কথা বলেনি, গাল ফুলিয়ে বাসায় চলে আসলো। আসিফ, শাহিন, মিম, নীলা ওরা ওদের বাসায় চলে গেছে। সাবি এখনো রাগ করে বসে আছে। রায়ান সাবিকে জড়িয়ে ধরে বলল, সব সময় বাচ্চামি করলে হয় না, একটু বোঝার চেষ্টা কর। প্রবলেম ছিল, তাই সবাইকে নিয়ে চলে এসেছি। ভালো হইছে। বাকি তুমি রাগ করে এভাবে গাল ফুলিয়ে বসে থাকলে আমার ভালো লাগে বলো? যত সব ঢং। আই লাভ ইউ। আই হেট ইউ। কি বললি? আবার বল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। রায়ান রেগে গিয়ে সাবিকে ঠাস করে একটা থাপ্পড় মারল আর বলল, তোদের সবার ভালোর জন্যই চলে এসেছি, আর তুই? আমি চুপ, একটা কথা মুখ দিয়ে বের হলে তোকে আমি মেরে ফেলবো এখন। রায়ান সাবির উপর রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। বেচারি সাবি বলছে, আমি কি মন থেকে হেটেও বলেছি নাকি? আমি তো রাগের মাথায় বলেছি। রায়ান সব সময় আমার সাথে এমন করে। যেদিন মরে যাব সেদিন বুঝবে। থাকবো না, আমি থাকবো না, চলে যাব, আমি চলে যাব। রাত 12টা বাজে। রায়ান এখনো বাসায় আসছে না। সবাই চিন্তায় পড়ে গেল। বড় আপু রোহান ভাইয়া বারবার রায়ানকে ফোন দিচ্ছে, রায়ান ফোন ধরছে না। সাবি এখন আরও বেশি কান্না করতেছে। রায়ানের যদি কিছু হয়ে যায় তাহলে সাবি বাঁচবে কেমনে? প্রায় 12:30 দিকে রায়ান বাসায় আসলো। রায়ানকে দেখে সাবি কান্না বন্ধ করে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। রায়ান বোকার মতো তাকিয়ে আছে সাবির দিকে। বাসার সবাই ওদের দিকে তাকিয়ে আছে। রায়ান একটু লজ্জা পেয়ে সাবিকে বলল, আরে কি হচ্ছে? সবাই তাকিয়ে আছে, ছাড়। তুই কই ছিলি? সবাই তোকে কত ফোন করেছে, তুই ফোন ধরিসনি কেন? আরে পাগলি, আমি ছাদে ছিলাম। আর তুই কান্না করছিস কেন? তুই তো আমাকে হেট করিস। কোথায় ছিলি তুই? ফোন ধরিসনি কেন? আব্বু, আমি ছাদে ছিলাম। ফোন করেছিল তোর? ঘরে। সাবি তো কান্না করতে করতে যায় অবস্থা। তুই একদম হাসবি না, হারামি। আচ্ছা, অনেক রাত হয়েছে, সবাই ঘরে যাও। সকালে কলিং বেলের শব্দ শুনে বৃষ্টি আপু গিয়ে দরজা খুলল। দরজা খোলায় বৃষ্টি আপু অবাক।
কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। মামনি বৃষ্টি আপুকে জিজ্ঞেস করলো কে এসেছে। বৃষ্টি আপু কোনো কথা বলছে না, তাই মামনি এসে দেখে বৃষ্টি আপুর বাবা মা এসেছে। মামনি ওনাদের ভেতরে আসতে বলল। বৃষ্টি আপু এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। বৃষ্টি আপুর বাবা মাথা নিচু করে বলল, মারে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে তুই আমাকে। না বাবা, আমি তোমাদের কষ্ট দিয়েছি, তোমরা আমাকে মাফ করে দাও। না রে মা, সেদিন আমি তোকে মেনে নেইনি, তোর শ্বশুর বাড়ির লোকেদের সাথে খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে মাফ করে দে। বিশ্বাস কর, এতদিন আমিও ভালো ছিলাম না, অনেকবার তোর সাথে কথা বলতে চেয়েছি কিন্তু পারিনি, কোন মুখ নিয়ে এসে তোর সামনে দাঁড়াবো সেটা ভেবে, কিন্তু আর পারছি না রে মা, অনেক কষ্ট হচ্ছে, তাই আজ চলে আসলাম। বড় আপু, বড় আম্মু, রোহান, রায়ান, সাবি সবাই নিচে এসে বৃষ্টি আপুর বাবার কথা শুনছিল। বড় আপু বৃষ্টি আপুর বাবাকে বলল, বেমশাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। ভাবছে আমাদের লজ্জা দিয়েন না প্লিজ। কি বলবো বুঝতে পারছি না, আপনারা সত্যি খুব ভালো মানুষ। আপনারা খুব ভালো দিন এসেছেন। 7 দিন পর সাবিয়া আর রাহানের বিয়ে, আপনাদের আর যেতে হবে না, এখানেই থাকবে। বিয়ে শেষ হলে যে বৃষ্টি আপুর বাবা রায়ানের কাছে এসে রায়ানকে বলল, বাবা আমাকে মাফ করে দাও, সেদিন তোমাকে মারার জন্য। আঙ্কেল মাপ চেয়ে আমাকে লজ্জা দিয়েন না। আঙ্কেল, আগে সব কথা এখন ভুলে যান। বাবা আমাকে মাফ করে দেন। না বাবা, তোমরা কোনো ভুল করনি, তোমাদের ভালোবাসা আমি মেনে নেইনি, ওটা আমার ভুল ছিল। বাবা সব ভুলে যাও। রনিত, এটা তোমার নানা ভাই, এটা তোমার নানু। রনিত এসে নানা নানুর সাথে দুষ্টুমি করছে। অনেকদিন পর বাড়িটা আজ খুশিতে ভরে গেল। সবার মুখে হাসি। আস্তে আস্তে বিয়ের দিন চলে আসলো। আসিফ, শাহিন, মিম, নীলা, ওদের বাবা মা, আত্মীয় স্বজন সবাই রায়ানের বাসায় আসলো। সবাই মিলে অনেক আনন্দ করছে। রায়ান পুলিশকে ফাহিমের ব্যাপারে সব আগে থেকেই জানিয়ে রেখেছে, যাতে বিয়েতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। হলুদের দিন সাবি, রায়ান, নীলা, শাহিন, মিম, আসিফ ওদের একসাথে বসিয়ে সবাই হলুদ লাগাচ্ছে। সাবি সবাইকে বলল, আমার মুখে না, হাতে অল্প করে হলুদ লাগাও। সাবির কথা শুনে রায়ান হাসতে হাসতে শেষ। রায়ান হাতে অনেকটুকু হলুদ এনে সাবির সারা মুখে মাখিয়ে দিল। সাবিকে এখন পুরো ভূতের মতো লাগছে। আসিফ, শাহিন মজা নিচ্ছে আর ফটো তুলছে। সাবি রেগে গিয়ে সব হলুদ রায়ানের মুখে মারল। দুজনকেই এখন ভূতের মতো লাগছে। আসিফ আর শাহিন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মিম, নীলা বেশি কথা বলছে না, যদি ওদেরকেও হলুদ দিয়ে ভূত বানায়। হলুদের অনুষ্ঠান শেষ। রায়ান একটু অবাক হচ্ছে, ফাহিম কোনো ঝামেলা ছাড়াই হলুদের অনুষ্ঠান সম্পন্ন হতে দিয়েছে। রাতে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সাবি, মিম, নীলা এক ঘরে শুয়েছে, আর আসিফ, শাহিন, রায়ান এক ঘরে। মিম, নীলা, সাবি গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। রায়ান আসিফ, শাহিনকে বলল, দোস্ত, ফাহিম কোনো ঝামেলা করেনি হলুদের অনুষ্ঠানে? হয়তো বয়স হলে কোনো ঝামেলা করবে কাল, তাই আজ কোনো ঝামেলা করেনি। আমারও তো তাই মনে হয়, ফাহিম ছেড়ে দেবে না আমাদের। আমি পুলিশকে আগে থেকে সব বলে রেখেছি, কাল পুলিশ আসবে, ফাহিম কোনো ঝামেলা করলে ওকে ধরে নিয়ে যাবে। খুব ভয় করছে রে। আমারও। তোর শালা, মেয়ে মানুষের মতো কথা বলস কেন তোরা? অনেক রাত হয়েছে, ঘুমা এখন। পার্লারের মেয়েরা এসে সাবি, মিম, নীলা ওদের সাজিয়ে গেল। মিম, নীলা লাল গোল্ডেন মিলিয়ে লেহেঙ্গা পরেছে। আসিফ, শাহিন গোল্ডেন পাঞ্জাবি, আর সাবি কালো কালারের লেহেঙ্গা পরেছে। রায়ান কালো কালারের পাঞ্জাবি পরেছে। সাবির ছোট থেকে ইচ্ছে বিয়েতে ওর বর আর ও কালো কালার পরবে সব। সাবির ইচ্ছে পূরণ করতে রায়ান কালো পরেছে। ফাহিম আর সাদিয়া মেহমান সেজে ছদ্মবেশে বাড়িতে ঢুকেছে। মিম, নীলা, আসিফ, শাহিন ওদের বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর যখন সাবি আর রায়ানের বিয়ে হবে, এমন সময় ফাহিম এসে গলায় ছুরি ধরে। সবাই ভয়ে চুপসে যায়, কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মামনি কান্না করে দিল। সাবি ভয়ে কাচুমাচু করছে। ফাহিম জোরে জোরে হাসতে হাসতে রায়ানকে বলল, কিরে রায়ান, ঠিক সময় আসতে পেরেছি তো? ফাহিম, সাবিকে ছেড়ে দে বলছি। ফাহিম হাসছে। সাদিয়া ফাহিমের পাশে এসে রায়ানকে বলল, রায়ান, বেবি অনেক কষ্ট হচ্ছে বুঝি? রায়ান, ওরা কে? এখানে এসেছে কেন? সাবির গলায় ছুরি ধরে আছে কেন? কে কোথায় আছো? এই ছেলেটিকে বের করো এখান থেকে। কেউ আমার কাছে আসলে সাবির গলার থেকে মাথাটা আলাদা করে ফেলবো বলে দিলাম। ফাহিম, শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেল, তুই তো জানিস আমাদের দেরি সহ্য হয় না। ছি সাদিয়া, তুই এত খারাপ? ছি। চুপ, শুধুমাত্র তোর জন্য রায়হান আমাকে ভালোবাসে না। ফাহিম, মেরে ফেল সাবিকে। আরে ফাহিম,
পিছে তাকিয়ে দেখ আগে। রায়ানের কথা শুনে ফাহিম পিছনে তাকালো। রায়ান এসে ফাহিমের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে ফাহিমকে ইচ্ছে মতো মারছে। মিম নীলা এসে সাদিয়াকে থাপড়াচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে ফাহিম আর সাদিয়াকে ধরে নিয়ে গেল। সাবি অনেক ভয় পেয়ে চুপ করে আছে। রায়ান এসে সাবিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে। রায়ান বাসায় সবাইকে সবকিছু খুলে বলল। সাবি আর রায়ানের বিয়েটা সম্পূর্ণ হলো 5 বছর পর। আরে তোকে বলেছি না তাড়াতাড়ি খাওয়া শেষ করতে। বুঝতে চাইছো না কেন? আমি খাবো না আমি। দিদি ভাই তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুরতে যাব। সত্যি ঘুরতে নিয়ে যাবা? সত্যি নিয়ে যাব, তাড়াতাড়ি খাও। নিয়ে যাও, আমি তো এবারের কেউ না। রায়নাকে সবাই ঘুরতে নিয়ে যাও। কই আমাকে তো কেউ ঘুরতে নিয়ে যায় না। আরে রনিত, তুইও কি রায়নার মতো ছোট নাকি? ওর সাথে এমন ঝগড়া করছিস কেন? হিংসা হয়। রাইনার কথা শুনে সবাই ফিক করে হেসে দিল। রাইনা সাবি আর রায়ানের মেয়ে। রাইনার বয়স 3 বছর। রাইনা পুরো সাবির মতো অনেক দুষ্টুমি করে। এভাবেই হাসি খুশিতে চলছে দিনের পর দিন, মাসের পর মাস ওদের জীবন। রাতে সাবি ও রাইনাকে ঘুম পাড়িয়ে যখন নিচে ঘুমাতে যাবে তখন রায়ান গাল ফুলিয়ে বলল, কেউ তো এখন আর আমাকে ভালোবাসে না। রায়ানের এমন বাচ্চামি কথা শুনে সাবি হেসে দিল। সাবিকে হাসতে দেখে রায়ান বলল, একদম হাসবা না, আমি কি হাসার মতো কিছু বলেছি? ওরে আমার বড় বাবুটা, তুমি বাচ্চাদের মতো করে কথা বলছো কেন? আমার ইচ্ছা তাই। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি আগের থেকেও অনেক বেশি। জানি, এখন আর আমাকে রাতে আদর করো না। ও এই মতলব, দাঁড়ো দেখাচ্ছি মজা। সাবি রায়ানের বুকে থাপড়াচ্ছে ইচ্ছে মতো। রায়ান তখন সাবিকে বলল, আমার সব ভালোবাসা তোর জন্য, আমার সব অনুভূতি তুই। জীবন শেষ হয়ে যাবে তাও কখনো তোকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবাসি তোকে। তোর নামটা হৃদয়ের বাঁ পাশে সবসময় থাকবে। সাবি, হারাতে চাই না তোকে। এই জীবন যতদিন আছে শুধু তোর হয়েই থাকবে রায়ান, হারাতে চাই না তোকে। রায়ান এসে সাবিকে জড়িয়ে ধরে সাবির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল।